রাহুল, আমি আপনাকে কোয়েশ্চেন করবো, আপনি আমাকে অ্যান্সার করবেন, ঠিক আছে? বলেন তো, হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ জেনারেলি ডু অন ইউর সোশ্যাল মিডিয়া? The activities I generally do in social media is to stay connected with my friends and family. We use social media uh, for group study with our friends. Also, we can engage uh, our we can engage uh, we can engage main information, uh, recent information recent information. Also, we can watch movies, listening to many songs, and that's it. আচ্ছা রাহুল, আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে আপনি যেটা প্র্যাকটিস করে আমাকে পড়া দিলেন তা না, আপনি এটুকু আগে থেকেই পারতেন, মানে আপনার কথা বলার অ্যাবিলিটি আগে থেকেই এরকম ছিল। আপনি জাস্ট আগের কথা বলার অ্যাবিলিটি দিয়ে কিছু একটা বলেন, বাট এটা আপনি প্র্যাকটিস করে আমাকে পড়াটা বললেন না। এম আই রাইট? জি, আমার একটু জ্বর আসছে তো 2 দিন থেকে, তো আমি আলটিমেটলি খুব একটা পড়তে পারি নাই। আমার আহ, আচ্ছা হচ্ছে। ঠিক আছে, ফাইন। তো এরপর থেকে সিরিয়াস মানে বিষয়টা হচ্ছে কি, স্টুডেন্টদের আনফরচুনেটলি এই ব্যাপারগুলো মনে থাকে না। সবাই খালি লাস্ট পর্যন্ত গিয়ে এটাই দেখে যে আরে ধুর, এই কোর্স করে তো আমার কোনো উন্নতি হলো না। সবাই লাস্টে গিয়ে এইটুকুই মনে রাখে। এখন আপনি যে পড়াশোনা করলেন না বা আপনার যে ইস্যুস ছিল, কোনো একটা অজানার কারণে স্টুডেন্ট মনে রাখে না। এবং আপনি যদি পড়াশোনা না করেন, দায় দায়িত্ব অবভিয়াসলি টিচারের না, তাই না? তো জি। আপনাকে অনেক সিনসিয়ার হতে হবে। চেষ্টা করেন। ওকে, নেক্সট। আম উসমান শিমুল, উসমান, আর ইউ দেয়ার? উসমান Yes, অর ma'am. ওসমান, আচ্ছা হ্যাঁ। আপনি বলেন তো, হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউর কান্ট্রি পিপল জেনারেলি ডু টু সেলিব্রেট পহেলা বৈশাখ? Uh, well, uh, usually in my country, do activity on Pohela Boishak. People wear new cloth, and children also cloth, and they attend party you know, uh, or anything else, and attend then and competition and enjoy this moment. And people take with family take picture and visit any place, uh, and and people take people eat traditional food in Pohela Boishak. And also uh, yesterday তেমন একটা প্র্যাকটিস করি নাই আর কি। হ্যাঁ, এটা কথা শুনে বোঝা যাচ্ছে। তো মনে আছে গত ক্লাসে আমি একটা কথা বলতেছিলাম যে স্টুডেন্ট যে কি পরিমাণ ফাঁকিবাজ, এটা আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আমি এই লেভেলে ফাঁকিটা মারতেছি। এটা ফার্স্ট ক্লাস থেকেই যে দেখা যাবে এটা আমি এক্সপেক্ট করি নাই। সাধারণত 3-4টা ক্লাস পরে স্টুডেন্ট ফাঁকি মারা স্টার্ট করে। বাট আপনি অনেক অ্যাডভান্সড, কংগ্রাচুলেশনস অন দ্যাট নোট। যাই হোক, আরো একটু সিরিয়াস হতে হবে। হ্যাঁ, পড়াশোনা না করলে সেন্টেন্স মুখ থেকে আসবে না। হয়তো এগুলো দেখে আপনার কাছে মনে হবে হ্যাঁ আমি বুঝছি পারবো, ফিল হয়, বাট প্র্যাকটিস না করলে পারবেন না। আর মিস্টেক গুলো বলছি, যেমন আপনি এক জায়গায় বললেন যে চিলড্রেন ওয়্যার ক্লোথস বা পিপল ওয়্যার ক্লোথস বলেছেন, বাট কি ধরনের ক্লোথস? লাইক ট্রেডিশনাল ক্লোথস, ফিমেল ওয়্যার শাড়ি, মেল ওয়্যার পাঞ্জাবি, এই টাইপের একটু ব্যাখ্যা করা, এটা ছিল না। আর হচ্ছে যে ওই যে ভিজিটেড, এক জায়গায় স্লিপ অফ টাং বলে ফেলেন, ভিজিটেড মানে প্রেজেন্ট পাস্ট টেন্স গুলা যাচ্ছে, অনেক প্র্যাকটিস দরকার। আচ্ছা ঠিক আছে, ফাইন। তুর্য, আর ইউ দেয়ার? তুর্য, খবর নাই। হ্যালো তুর্য, আছেন? নাই। টুম্পা, টুম্পা, আর ইউ দেয়ার? Yes, ma'am. এখানে আরেকজন টুম্পা আছেন। আচ্ছা, একজন আছেন টুম্পা দে। আমি আপনাকে পুরো নাম ধরে ডাকবো, ঠিক আছে? আরেকজন টুম্পা Okay, আছেন, ma'am. আমি ওনাকে ডাকছি আপাতত। আর ইউ দেয়ার টুম্পা? খবর নাই। আচ্ছা টুম্পা দে, আপনি বলেন আমাকে, um what activities do your country people generally do on weekends? Uh, mm, uh, what activities you Do ma'am your can country contact people with me? generally do on weekends? अच्छा, on weekends, people
in my country usually relax and enjoy free time. Uh, Many people wake up late and spend their time with families. Many people go for shopping or visit markets, and many people visit relatives or relatives' house or friends. And many people watch TV or use social media, and some people আচ্ছা, go ঠিক আছে, to ফাইন, চলবে। restaurants. আপনি And কি প্র্যাকটিস করেছিলেন বাসায়? ম্যাম একটু করেছিলাম, অসুস্থ তো তাই সেভাবে করতে পারিনি, একবার একবার করে করেছিলাম। আচ্ছা, এই যে আপনার দুর্বলতাটা রয়ে গেল এখানে, আপনার এটার জন্য পুরো কোর্স সাফার করতে হবে, হ্যাঁ। এখানে মাত্র 16টা ক্লাসের একটা কোর্স। আপনার যখন এই যে প্রথম ক্লাসের হোমওয়ার্কটা আপনি প্রিপেয়ার করতে পারলেন না, এটার পরে আরো বড় বড় সেন্টেন্সে বা এরপর টপিক স্টার্ট হয়ে যাবে পরের ক্লাস থেকে। তো এই যে গ্যাপ গুলো রয়ে যাচ্ছে না, এটার কারণে পরবর্তীতে সাফার করতে হবে। তো চেষ্টা করেন জি আর একটু বেশি পরিশ্রম করে উঠে ফেলার জন্য। আর হচ্ছে যে অনেক স্লো বা হচ্ছে মানে আপনার প্রচুর পরিশ্রম করতে হবে, হ্যাঁ। আপনি অলরেডি জি অনেকখানি পিছিয়ে আছেন, তো ওখান থেকে অনেক পরিশ্রম করা লাগবে। আর হচ্ছে কিছু মিস্টেকের কথা বলছি, আপনি বলেন মেনি পিপল গোজ, পিপলের পরে গোজ হবে না, ইয়েস হবে না, শুধু পিপল গো হবে। আর গো হবে। আপনার একই জিনিস বারবার রিপিট হচ্ছে, মেনি পিপল, এ ধরনের রিপিটেশন অ্যাভয়েড করতে হবে। চাইলে আপনি দে বলতে পারেন বা সামটাইমস দে ডু, এটা দে দিয়ে বলা এরকম। আচ্ছা, ঠিক আছে, ফাইন। তারপরে ওকে ম্যাম। তাসলিমা রহমান আছেন? তাসলিমা রহমান, খবর নাই। তারপরে তন্ময় হাসান, তন্ময় হাসান, আর দেয়ার? Yes, ma'am. হ্যাঁ, তন্ময় বলেন তো, হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ জেনারেলি ডু ওয়েন ইউ গো অন এনি ভ্যাকেশন? I do several activities when I go to any vacation. I go to many places. I visit many places. Especially sometimes I go to Cox's Bazar or Bandarban with my friends and families. Sometimes I spend time with my families and friends and so on. I take photos and videos with my friends. Sometimes I randomly explore new places with my friends. Uh, I also cook food on my home, and sometimes I just lay down just to relax on my bed. আচ্ছা, আপনি কি এই প্র্যাকটিস করেছিলেন বাসায়? ম্যাম, এক দুইবার প্র্যাকটিস করা হয়েছে, বেশি করা হয়নি। হ্যাঁ, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে, এবং হচ্ছে যে মনে হচ্ছে এটা এইটুকু পড়া আপনি আগেই পারতেন। হ্যাঁ, এটা যে আপনি খুব একটা প্র্যাকটিস করে বললেন বা খুব এফোর্ট দেবেন এটা না, এইটুকু আপনি আগেই পারতেন, কোর্স করে যে কথা বলছেন তা না। আচ্ছা, ঠিক আছে, ফাইন। আরো এফোর্ট দেন, এইটুকু এফোর্ট দিয়ে হবে না, আপনি অনেক স্লো বলছেন। আইডা জেনারেশন ভাইয়াও তেমন একটা স্ট্রং না, আরেকটু আরেকটু প্র্যাকটিস করা দরকার। তুলি ইসলাম আছেন? তুলি ইসলাম, জি ম্যাম, আছি। হ্যাঁ, বলেন। হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউর কান্ট্রি পিপল জেনারেলি ডু অন টু সেলিব্রেট পহেলা বৈশাখ? Uh, First of all, Assalamu alaikum, ma'am. My name is Tuli. Today I am very sick, but I can continue my homework. Today, I would like to talk about today my activities. Today activities, country Pohela Boishak. People Pohela Boishak is the Bengali New Year. So I there are many people celebrate with the great joy. Um, I wake up early in the morning. I um, I wear new dress, new clothes, and traditional dress like with hilsha and panta ilish I eating, and special food like
Panta Ilish. There are many people uh, enjoy Panta Ilish. So many people visit local fairs, and children enjoy rides and buy toy. Culture program are arranged in village outside and city outside, very enjoyable. আচ্ছা, And ঠিক আছে, ফাইন, চলবে। আপু, আপনি তেমন ভালো পারছেন না, আই থিঙ্ক আপনি নিজেও বুঝতে পারতেছেন। হ্যাঁ, জি ম্যাম। ফ্লুয়েন্সি নাই। আর হচ্ছে যে আপনি বললেন যে পিপল, পহেলা বৈশাখ, আই ইটিং, এই টাইপের উল্টাপাল্টা সেন্টেন্স হচ্ছে। আই ইটিং হবে না, আই ইট, তাই না? এখানে আই জি এর জি। কথা তো আসবেই না, কারণ এখানে আপনি পিপল নিয়ে কথা বলছেন। এখানে সাবজেক্টের ইস্যুস আছে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আম সময় দেন, সময় দেওয়া ছাড়া কিছু করার নাই এখন। যাই হোক, তারপর সাদ, আর ইউ দেয়ার? সাদ, খবর নাই। টিএম সাদ এখানে লেখা ছিল। আচ্ছা, তারপরে আহ তামিম আহমেদ। Yes, ma'am. টিএম সাদ, হ্যাঁ বলেন। जी जी अस्सलाम হোয়াট वालेकुम, ma'am. ওয়ালাইকুম আসসালাম, হোয়াট অ্যাক্টিভিটিজ ডু ইউ জেনারেলি ডু when you go on any vacation? Well, when I spend my vacation time, I try to hang out with my friends, and we try to plan for visiting a far place. Then we sometimes go to a restaurant or eat our favorite foods. While the visiting time, while vacation time, I also try to uh, go my সাদ, প্র্যাকটিস করেন নাই, distance. খালি ট্রাই টু রিপিটেশন এবং প্র্যাকটিস যে করেন এটা শুনলে বোঝা যাচ্ছে। কি করবো আপনার, এবার তো মনে হচ্ছে সেই লেভেলে ফাঁকিবাজ ব্যাচ কপালে জুটে গেছে। হ্যাঁ, হ্যাঁ, পড়াশোনা অসুস্থ একটু ছিলাম। প্র্যাকটিস করে জয়েন করবেন না? আচ্ছা, আগামী ক্লাসে যেন একটু বেটার অবস্থা দেখি। ওকে ম্যাম, ইনশাল্লাহ। তামিম আহমেদ আছেন? Yes, I'm here. হ্যাঁ, talk about what activities do you generally do on your social media? Oh, well, the activities I do on my social media is to stay update myself, to get news surrounding me, what's happening around me, something like that. And I interact with my friends and relatives through social media. Uh, Furthermore, I I share a plenty of things through social media, and I got a plenty of information through social media. That's what I do actually. কংগ্রাচুলেশনস, আপনিও প্র্যাকটিস করেন নাই, কিন্তু আপনি যা কথাবার্তা বলছেন সেটা হচ্ছে আপনার আগেই আগেই আপনি এতটুকু পারতেন। এই তো কাহিনী নাকি? ম্যাম, আমি অ্যাকচুয়ালি মানে এই টপিকটা তখন পিক করিনি আর কি। আমি কয়েকটা টপিক আপনার দেওয়ার বাইরেও কয়েকটা নিয়ে একটু ট্রাই করছিলাম। কিন্তু এটা যে প্র্যাকটিস করেন নাই শুনে বোঝা যাচ্ছে। আপনি যা বললেন সেটা আপনার প্রায়র নলেজ থেকে বললেন। তো ম্যাম, আমি আমি হচ্ছে পিক করার ট্রাই করতেছিলাম এখনই যে আমি আসলে কি কি করি, কিন্তু আমার ব্রেন ওই করতেছিল না তো এটার জন্য আমাকে। তো আগে থেকে প্র্যাকটিস করলে, মনে করুন আপনি যদি বাসায় কোয়েশ্চেনটা 5 বার প্র্যাকটিস করতেন, তাহলে আজকে আপনার এই অবস্থা হইতো? আপনার তো ন্যাচারাল ফ্লুয়েন্সি ভালোই ছিল। আপনি কথা বলতে পারতেছেন না কেন? কারণ আপনি প্র্যাকটিস করেন নাই আগে। ম্যাম, আমার আরেকটা প্রবলেম হচ্ছে আমি অনেক বেশি নার্ভাস হয়ে যাই। শুনেন, I don't know মানে why. অজুহাত দিয়েন না, ঠিক আছে? No বিষয়টা answer. হচ্ছে যে আমি কথা শুনলে বুঝতে পারি যে কে এক্স্যাক্টলি কতটুকু প্র্যাকটিস করেছে। আমি Yes. গত 10 বছর ধরে একই কাহিনী করতেছি। গত 1 বছর ধরে, গত 10 বছর ধরে স্টুডেন্টদের খালি আমি পড়াই ধরতেছি। হ্যাঁ, তো কথা শুনলে বোঝা যায় কে কতটুকু কি প্র্যাকটিস করেছে, কে কতটুকু এফোর্ট দিচ্ছে। নইলে এই যে এই জিনিস যে আপনি প্র্যাকটিস করেন নাই, আপনি এটা আপনার প্রায়র আগের নলেজ থেকে যতটুকু পারতেন ততটুকু বললেন। এটা আমি কিভাবে বললাম? আমি কি জানি আপনি আপনার বাসায় গিয়ে আমি দেখে আসছি? আমি কিভাবে বলতেছি? এটা শুনে শুনে বলতেছি জাস্ট। সো যাই হোক, তো এফোর্ট দেন। আপনি যদি প্র্যাকটিস করতেন, আপনি আপনার ফ্লুয়েন্সির দিক থেকে বা আপনি আপনার কথা বলার দিক থেকে আপনি অনেক আগে আছেন।
আমি আপনার সাথে লিটারালি এখনই 1,000 টাকা বাজি ধরতে পারি, আপনি যদি খালি পড়াশোনা করতেন, আপনি এখানে 7 লেভেলের একটা অ্যান্সার আমাকে এখন করতে পারতেন। ইউ হ্যাভ দ্যাট অ্যাবিলিটি, আপনি অলরেডি 6 লেভেলে আছেন, আপনার ফ্লুয়েন্সি অনেক ভালো। আপনি পড়াশোনা করেন না দেখে বলতে পারতেছেন, এখানে নার্ভাস নাথিং, নার্ভাসনেসের কোনো কাহিনী নেই এখানে, বা আপনার সেন্টেন্স মেকিং এ তেমন সমস্যা নাই, জাস্ট বিকজ আপনি আগে থেকে একটু প্র্যাকটিসটা করেন নাই, দ্যাটস ইট। Yes, it's true actually that I didn't study, but I'm also hard reading. I don't know. আচ্ছা, ঠিক আছে, ফাইন, আর একটু এফোর্ট দেন তাইলে। ওকে, Okay. নেক্সট। আম তামান্না নাজনী আছেন? তামান্না নাজনী, আর ইউ দেয়ার? খবর নাই। তারপর তাসিন। I'm here. হ্যাঁ, তাসিন, what activities do you generally do when you um, go on any vacation? Hello. Hello, am I audible? Yes, you are audible. What activities do you generally do when you go on any vacation? For any vacation, I focus basically on relaxation, or taking break, or enjoyment. Sometimes I uh, uh, start visiting uh, tourist places, exploring different foods, cultures, traditions, and sometimes I uh, go for shopping. I try to visit museums. Sometimes I would like ওকে, ঠিক আছে to. তাহসিন, অনেক স্লো। ঠিক আছে, আপনার সেন্টেন্স মেকিং অল রাইট, কোনো সমস্যা নাই, আইডিয়া জেনারেশন আপনি ভালোই পারতেছেন, খালি সমস্যা একটাই, মনে হচ্ছে ঘুমায় ঘুমায় কথা বলতেছেন। এটাকে আরেকটু ফাস্ট করেন, একটু নিজেকে পুশ করেন, বেশি ফাস্ট না, বেশি ফাস্ট করলে আর একটু মুখস্থের মতন লাগবে, বেশি ফাস্ট না, অল্প একটু ফাস্ট করার চেষ্টা করেন। ওকে, ঠিক আছে, নট ব্যাড, আপনার সেন্টেন্সের আইডিয়াস বা ইয়াটি ভালোই ছিল, চলবে। আচ্ছা, এখন হচ্ছে আমি নতুন পড়া যাচ্ছি, বাই দ্য ওয়ে, পড়া ধরা যাদের বাকি আছে আমি পড়ানোর মাঝখানেও পড়া ধরবো। তো এখন মোরাল অফ দ্য স্টোরি যেটা বোঝা গেল, আপনারা অনেকেই তেমন একটা গুরুত্ব দিয়ে ক্লাসটা করছেন না। হ্যাঁ, বেশিরভাগ স্টুডেন্টদের পড়া না পাওয়ার মূল রিজন এইটাই, আপনারা সামহোয়ার বেশি তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না, বা যে হোমওয়ার্ক যে কমপ্লিট করতে হবে এই কনসেপ্টটাতে এখনো অনেকে হয়তো বা অভ্যস্ত হইতে পারেন নাই, আর হুইচ ইজ কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টিং। আর হচ্ছে যে হয়তো বা অনেকে দেখে মনে করতেছেন যে কোয়েশ্চেন দেখলে ফিল হয় না যে এগুলো পারবো, হ্যাঁ হ্যাঁ বুঝি বুঝি টাইপ, বাট কথা বলতে গেলে দেখতেছেন আগে আটকায় যাচ্ছেন। এটার জন্যই বেশি প্র্যাকটিস দরকার। আর একটা বিষয়, আপনাদের সবারই একটা জিনিস হয়তো বা মাথায় মানে অনেকের কাজ করে যে আমি তো একা একা অনেক ভালো পারতেছি, কিন্তু আমি আপনার সামনে আসলে আমি বলতে পারতেছি না, এটা আই থিঙ্ক সবারই কম বেশি ইস্যুস। নাম্বার ওয়ান ফ্যাক্ট হচ্ছে, হ্যাঁ, নতুন নতুন প্রথমবার কারো সামনে এই পড়া দেওয়া, লাস্ট পড়া দিয়েছেন সেই স্কুল লাইফে হয়তো বা, তো এটা নিয়ে কথা বলাটা, হ্যাঁ, কনসেপ্টটি ইউটিলাইজ মানে অভ্যস্ত হতে একটু সময় সময় তো লাগবেই। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে কি, একজন পার্সন, একজন মানুষ, কেউ যদি একটা কোয়েশ্চেনের অ্যান্সার 10 বার জোরে জোরে প্র্যাকটিস করে, সে যদি মানে কি বলবো, সে যদি তোতলাও হয়, সে যত নার্ভাসনেস হোক বা তার স্টার্টার প্রবলেম থাকুক, যাই হোক, সে কথা বলতে পারবেই, এটা 110% গ্যারান্টি। তো আপনারা কথা বলতে পারতেছেন না অনেকেই, তার কারণ আপনারা নিজেকে ওই পর্যন্ত পুশই করেন নাই। হয়তো বা বাসায় আপনারা মানে একটু একটু পারতেছেন, একটা কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে হ্যাঁ আমি কিছু একটা বলতে পারতেছি, তখন আপনার ফিল হয়েছে যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি পারতেছি যখন, তার মানে আমি সামনে গিয়েও পারবো, এরকম হয়তো বা ফিল হচ্ছে। কিন্তু ওই যে নিজেকে স্টপ করে দিলেন, আপনি ওই লেভেল পর্যন্ত নিজেকে পুশই করেন নাই, 5 বার 10 বার একই একটা কোয়েশ্চেন বারবার বলেন,
মুখের জড়তাটা কাটুক, সেন্টেন্সের আইডিয়াটা বাড়ুক। তো আপনারা ওই পর্যন্ত অনেকে জানি নাই। হ্যাঁ, অনেকে বলছেন ম্যাডাম আমি প্র্যাকটিস করছি কিন্তু তারপরে আমি বলতে পারতেছি না কারণ নার্ভাসনেস। নো, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা যদি, ওই যে বললাম, কেউ যদি একটা কোয়েশ্চেন 10 বার প্র্যাকটিস করে, 10 বার জোরে জোরে আমি বলছি, বাজি ধরেন আমার সাথে, যে সে মানুষ তোতলা হইলেও সে মানুষ আমার সামনে কথা বলতে পারবে, তার বেসিক যত উইক হোক সে মানুষ কথা বলতে পারবে। মূল কারণ আপনারা প্র্যাকটিস করেন নাই বা ওই লেভেলের করেন নাই। ঠিক আছে? তো এই হচ্ছে ফ্যাক্ট। এছাড়া আমাকে কেউ অন্য টাইপের অজুহাত দিতে আসবেন না প্লিজ। আই রিয়েলি রিয়েলি ডোন্ট অ্যাপ্রিসিয়েট দ্যাট কাইন্ড অফ অজুহাত। আহ মানে সারা জীবন এটাই শুনে আসতেছি, কিন্তু স্টুডেন্টরা আসলে যেটা দেখি যে তারা অজুহাতে যেই পরিমাণ এফোর্ট দেয়, তারা যদি আসলে অ্যাকচুয়াল পড়াশোনাটা করতো তাহলে বেটার পারফরমেন্স হয়তো বা পেতাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ফাইন। তো এবার আসতেছি পাস্ট ফর্মে। আহ নাইমা পুতুল, বিষয়টা হচ্ছে যে যতবার পর্যন্ত আপনি ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্টলি কথা না বলতে পারতেছেন, ঠিক আছে, মিনিমাম 5 বার আমার কাছে মনে হয়। আবার এটা পার্সন টু পার্সন অনেক ভ্যারি করে, কারণ অনেকের দেখা যায় যে তাদের বেসিক অলরেডি অনেক স্ট্রং। হ্যাঁ, তাদের অলরেডি আইডিয়া জেনারেশনের অ্যাবিলিটি বা কথা বলার অ্যাবিলিটি অনেক ভালো, তো তাদের 1 বার 2 বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আবার অনেকে আছেন যে যারা অনেক মানে স্লো লার্নার, বা হচ্ছে যে অনেকের বেসিক আগে থেকেই অনেক উইক, বা আপনি অলরেডি অনেক স্লো কথা বলেন, তাদের জন্য অবভিয়াসলি 5-10 বার এফোর্ট দিতে হবে। তো এখন আপনার কি অবস্থা? এখন আপনারা তো এইটুকু বুঝতেছেন যে আপনি কি স্লো নাকি আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, অ্যাটলিস্ট এইটুকু তো নিজের সম্পর্কে আইডিয়া আছে। যদি আপনি একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে থাকেন, তাহলে দেখা যায় একই কোয়েশ্চেনের অ্যান্সার 2-3 বার করে প্র্যাকটিস করলেও ভালো বলতে পারা যায়। আবার অনেকের আছে নার্ভাসনেস ইস্যু। এখন নিজের সম্পর্কে এইটুকু তো আইডিয়া আই থিঙ্ক থাকে যে আপনি কি নার্ভাস টাইপের নাকি আপনার কনফিডেন্স একটু ভালো আছে। যদি আপনি নার্ভাস টাইপের হন তাহলে আপনি আরেকটু বেশি করে প্র্যাকটিস করবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পাস্ট ফর্মে আসি। পাস্ট ফর্মের ক্ষেত্রে সবার কি খাতা কলম রেডি? আপনাদের কিন্তু প্রশ্ন লিখতে হবে আগের দিনের মতন। আচ্ছা, পাস্ট ফর্ম আসলে কখন হয় টাইমটা একটু খেয়াল রাখবেন। মনে করুন গত কালকে থেকে শুরু করে তার আগে কোন একটা কাজ হয়ে গেছে, গতকালকে, গত 2 দিন আগে, গত সপ্তাহে, গত মাস, গত বছর, বা কোন একটা টাইম লাইক গত অগাস্ট মাসে আমি ওখানে গিয়েছিলাম, বা 2025 সালে আমি এই কাজটা করেছিলাম, 2024 সালে আমি ঢাকায় এসেছিলাম। এই টাইপের কিছু, মানে সোজা বাংলায় গতকালকে থেকে শুরু করে তার আগে কোন একটা কাজ হয়ে গেছে। যেমন গতকালকে আমি তোমাকে রাস্তায় দেখছি, বা গত সপ্তাহে আমি তার সাথে দেখা করছিলাম, এই টাইপের। আর প্রেজেন্টের কথা কি বলেছিলাম, যেটা যে কাজটা আমরা নিয়মিত করি, প্রতিদিনই করি বা সব সময় করি, আমাদের অভ্যাস, তখন হয় প্রেজেন্ট ফর্ম। আর পাস্ট কখন হয় এক্স্যাক্টলি মনে রাখেন, গতকালকে থেকে শুরু করে তার আগের যে কোনো সময়ে কোন একটা কাজ আমি করেছিলাম বা কোন একটা কাজ কেউ করেছিল, এমন বোঝাতে। ওকে, তো আই এট আ বার্গার ইয়েস্টারডে, তাহলে ইটের পাস্ট ফর্মটা হয়, তো কোন একটা কাজ করেছিলাম এটা বোঝাতে কি হবে, ইটের পাস্ট ফর্মটা বসবে। এটার প্রোনাউন্সিয়েশন আপনারা অনেকেই ভুল করেন, অনেকেই বলেন যে আই, প্রোনাউন্সিয়েশনটা এভাবে করে উচ্চারণ করেন যে আই এট আ বার্গার। নো, উচ্চারণটা হচ্ছে এইট। আমরা 6, 7, 8 যেরকম উচ্চারণ করি না, ওই টাইপের। তো আই এট আ বার্গার ইয়েস্টারডে এভাবে করে। তারপরে আই স হিম লাস্ট উইক। আই, এই যে আমি গত সপ্তাহে তাকে দেখেছিলাম, তাহলে সি এর জায়গায় কি হবে, আই স। তারপরে হচ্ছে আই বট দিস মোবাইল ফোন লাস্ট ইয়ার। তো এই যে লাস্ট ইয়ার, গত বছর, তাহলে আমি গত বছর এই মোবাইলটা কিনেছিলাম, বাইয়ের পাস্ট ফর্মটা হবে আই বট। ঠিক আছে? ওকে, তো এখন সবার কি খাতা কলম রেডি? একটু কোয়েশ্চেনটা লিখে ফেলবেন। কোয়েশ্চেন লিখেন, হোয়াট অ্যাক্টিভিটিস। এবার আমরা কিছু পাস্ট অ্যাক্টিভিটিস নিয়ে কোয়েশ্চেন প্র্যাকটিস করব, এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার যেন মিনিমাম লাইক 10-15টা সেন্টেন্স এরকম থাকে। আজকে অত্যন্ত দুঃখের সহিত আমি খেয়াল করলাম কেউই, মানে যাদেরকে পড়া ধরলাম, 1-2 জনের হয়তো বা কথা বলার একটু অ্যাবিলিটি ছিল, বাট এর বাদে সবাই অল্প একটু বলেই থেমে গেলেন। তার মানে কি আপনারা বাসায় ওরকম 10-15টা সেন্টেন্স প্র্যাকটিসই করেন নাই। এটাও একটা দুঃখের বিষয়। আচ্ছা, তো পাস্ট অ্যাক্টিভিটিস
এখানে আসছি কি নিয়ে বলা যায়, কোশ্চেন লিখেন, হোয়াট অ্যাক্টিভিটিস ডিড ইউ ডু অন লাস্ট ভ্যাকেশন, অন তারিখটা লাস্ট ভ্যাকেশন। ওকে, সো এই হচ্ছে আপনার প্রশ্ন, হোয়াট অ্যাক্টিভিটিস ডিড ইউ ডু অন দ্য লাস্ট ভ্যাকেশন, আপনি গত ছুটিতে কি কি করেছিলেন। আমি কিছু বেসিক আইডিয়া দিয়ে রাখি, যেমন আমি আমার ফ্রেন্ডদের সাথে অনেক জায়গায় ঘুরেছিলাম, বা আমি কক্সবাজার গিয়েছিলাম গত বছর। তারপরে আমি সেখানে আমার ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম, আমরা সেখানে অনেক জায়গায় ঘুরেছিলাম, আমরা প্রচুর ছবি তুলেছিলাম, টাইমটা খুবই এনজয় করেছিলাম সেখানে। আমরা সি বিচে অনেকক্ষণ স্টে করেছিলাম, রাত আমরা মুনলিট নাইট বা আমরা নাইট যেই নেচারটা বা সানসেট অনেক আহ, সুন্দর, আমরা সুন্দর সানসেট এক্সপিরিয়েন্স করেছিলাম বা দেখেছিলাম এমন কিছু। তারপরে বলা যেতে পারে আমরা সমুদ্রে সাঁতার কেটেছিলাম, বা এটাও বলতে পারেন আমরা হোটেলের সুইমিং পুলে বা রিসোর্টের সুইমিং পুলে সাঁতার কেটেছিলাম এমন কিছু। তারপরে বলবেন যে আমরা আমরা শপিং মলে গিয়েছিলাম, সেখানকার লোকাল কিছু জিনিসপত্র আমরা কিনেছিলাম, লাইক জুয়েলারিজ বা আদার থিংস, ড্রেসেস, এগুলো কিছু কিনেছিলাম, আমরা চকলেট কিনেছিলাম। তো শপিং কি কি জিনিসপত্র কিনেছিলেন সেগুলো নিয়ে বলেন। তারপরে সেখানকার লোকাল খাবার, আপনারা কি কি খাবার দাবার খেয়েছিলেন, যে আমরা একটা ফেমাস রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে আমরা লোকাল খাবার, স্পেশালি কক্সবাজারে গিয়ে সি ফুড পাওয়া যায়, তো আপনি বলেন যে ওখানকার কিছু ফেমাস সি ফুড আমরা খেয়েছিলাম, এইগুলো। তারপরে বলতে পারেন যে সেখানে আমরা স্পিড বোটে রাইড করেছিলাম, রাইডের পাশে হচ্ছে রোড, উই রোড অন আ স্পিড বোট, এমন কিছু। তারপরে ওভারঅল আমরা একটা দারুণ সময় স্পেন্ড করেছিলাম। এই তো। তো আইডিয়া দিলাম, আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি, চিন্তা করেন কিভাবে করে বানানো যায়। 10টা সেন্টেন্স দিয়ে একটু সবাই প্র্যাকটিস করেন, তো কি বলবেন, একটু সময় দিচ্ছি, প্র্যাকটিস করেন। ওকে, সো তাসলিমা আছেন? তাসলিমা, আর ইউ দেয়ার? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই কোয়েশ্চেনটার অ্যান্সার বলেন, হোয়াট অ্যাক্টিভিটিস ডিড ইউ ডু অন দ্য লাস্ট ভ্যাকেশন। Assalamu alaikum. During my last vacation, I spent most of the time in my in-laws' house. It was a very warm and pleasant experience. When I went there with my family and stayed for several days. I helped some household activities and cooked various food for my families. I spent with my also my relative house and shared many experience and stories. Enjoyed traditional food and we sat together and had tea in the evening. And my children playing in the courtyard and fun a lot. And it was a great ঠিক আছে, ফাইন। মাই চিলড্রেন প্লেড হবে না তো, কিছু জি কিছু জায়গায় পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স মিক্স আপ করে ফেলছেন, এটা একটা সমস্যা। আর এমনিতে আপনি ভালোই বলছেন, ওভারঅল ভেরি নাইস ফ্লুয়েন্সি বা আইডিয়াস খুব সুন্দর ছিল। মিস্টেকটাও না ঠিক, এটা হচ্ছে আপনার কি, আপনি এন্ড বেশি বলছেন, প্রত্যেকটা সেন্টেন্সে এন্ড 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 এন্ড, এটা একটা সমস্যা। হ্যাঁ, বেশি রিপিট করলে কিন্তু নাম্বারের উপর একটা ইম্প্যাক্ট পড়ে, তো এটাকে কন্ট্রোল করতে হবে, কারণ আদারওয়াইজ একবার এটা অভ্যাস হয়ে গেলে তখন এখান থেকে বের হয়ে আসা অনেক, মানে দেখা যায় অভ্যাসের কারণে এটা বারবার খালি বের হয়ে যাচ্ছে, সো এটাকে চেক দিবেন। ওকে, তারপরে আসি আহ তাহমিনা আক্তার স্বর্ণা আছেন? তাহমিনা আক্তার স্বর্ণা। জি মিস আছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন, হোয়াট অ্যাক্টিভিটিজ ডিড ইউ ডু অন লাস্ট ভ্যাকেশন। On my last vacation, I visited my grandma's house. I spent quality time with them.
We cooked together. I cooked food with my grandma, and after that we ate all the food. And in the evening we went outside to enjoy the view. After that we ate fuchka We at the ate. street. We ate fuchka and a lot of street food, and we did a lot of shopping. We did a lot of shopping, and then we came back home. ওকে, নট ব্যাড, কিন্তু আইডিয়া অনেক কম। হ্যাঁ, আরো সেন্টেন্স বলা যেত, বাট নট ব্যাড। আপনার ফ্লুয়েন্সি বা ইয়া ভালোই আছে, চলবে। তারপরে তাবাসসুম, আর ইউ দেয়ার? তাবাসসুম, তাবাসসুম, খবর নাই। সুজন কুমার, ভৌমিক, সুজন কুমার আছেন? সুজন কুমার। তারপর সুহি, আর ইউ দেয়ার? সুহি। তারপর শাকিলা, শাকিলা। Yes, this is Suhi. Suhi. Okay, fine. So your question is, what activities did you do on your last vacation? Well, on the last vacation, I did many activities, and in the last vacation, I spent the vacation in the Cox's Bazar mainly. And in that vacation, I enjoyed my weekend with my family members and some cousins, and we enjoyed the weekend most. We saw the sea scenario, and we explored the many unseen areas and unseen environment. We enjoyed the traditional food and the local food also. We shopped আচ্ছা, ঠিক with আছে, some ফাইন, হ্যাঁ new চলবে। things. নাইস আইডিয়াস, সেন্টেন্সও ঠিক ছিল। কিছু কিছু জায়গায় যেমন এক্সপ্লোরড, একটু স্পষ্ট করে ডিটা উচ্চারণ করতে হবে, আদারওয়াইজ প্রোনাউন্সিয়েশন এররের কারণে ওটা টেন্সের মিস্টেক ধরে। তো এটা খেয়াল রাখতে হবে, এক্সপ্লোরড বা ইয়া। আর আর ওভারঅল কি যেন একটা বল, হ্যাঁ, এও অনেক বেশি, লাইক মানে এই ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে হোপফুলি ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। ফার্স্ট টাইম তো বলতে বলতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, বাট এমনিতে নট ব্যাড, চলবে। রিয়েলি ম্যাম, আমার একটা কোয়েরিজ ছিল, মানে আমার এই উটা মানে আমি করতেছি প্র্যাকটিস কিছুদিন হলো, কিন্তু মানে ওভারকামটা আমার জন্য মনে হচ্ছে টাফ। আচ্ছা আচ্ছা, করতে থাকেন, দেখা যাক। অনেক সময় হয় কি যে একটা হ্যাবিটে পরিণত হয়ে যায়, তো ওই হ্যাবিট থেকে বের হয়ে আসাটা, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটা আসলে একটা কঠিন কাজ। করতে থাকেন, দেখা যাক কি। ওকে, তারপরে এখন এই কোয়েশ্চেন মোটামুটি গেল। এখন আমি আপনাদের আরেকটা প্রশ্ন দিচ্ছি, সবাই একটু দেখেন তো। ও বাই দ্য ওয়ে, আশিস, আমি আপনার একটা প্রশ্নের উত্তর দেই। এটা কি কিউ কার্ড কিনা আপনি জিজ্ঞেস করেছেন, এটা কিউ কার্ড টপিক না, এটা যে ইন্টারভিউ পার্ট তাও না। এখানে আমি জাস্ট আপনাদেরকে কোয়েশ্চেন মানে সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করাচ্ছি। হ্যাঁ, যে পাস্ট টেন্সে ছোট ছোট সেন্টেন্স দিয়ে একটু আইডিয়া জেনারেট করা, বা হচ্ছে আপনার মুখের জড়তাটা কাটানো, আহ টেন্স মেনটেন করা, এইগুলা প্র্যাকটিস করাচ্ছি। ক্লিয়ার? এটা পার্টিকুলারলি যে ইন্টারভিউ পার্ট তাও না, বা আপনাদের যে আমি কিউ কার্ড টপিক পড়াচ্ছি সেটাও না, এটা জাস্ট ফর দ্য সেক অফ ইউর আইডিয়া জেনারেশন প্র্যাকটিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট অ্যাক্টিভিটিস ডিড ইউ ডু on the last wedding ceremony you attended? Okay, so what activities did you do on the last wedding ceremony you attended? কি সমস্যা এখানে? আচ্ছা, এটা তো এখন হচ্ছে যে what activities did you do at the last wedding ceremony you attended? এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ওয়েডিং সেরেমনি, বার্থডে পার্টি,
এই ব্যাপারগুলো আইএলটিএস এ এত কমন টপিক, মানে আপনাদের এই রিলেটেডই দেখবেন যে 15-20টা কিউকার টপিক খালি এগুলা নিয়ে, ওয়েডিং সেরেমনি নয়তো বার্থডে পার্টি, এগুলো দিয়ে কভার করতে পারবেন, এরকম প্রচুর কিউকার টপিক থাকে। আমি আপনাদের মার্কার্স স্পিকিং বুকটা ধরবো আরো 2-3টা ক্লাস পরে। তো যখন আমি মার্কার্স স্পিকিং বুকটা ধরবো তখন আপনারা দেখবেন যে প্রচুর টপিক খালি এগুলা নিয়ে, ওয়েডিং সেরেমনি, বার্থডে পার্টি, এগুলো। তো এই কারণে এটাকে একটু সিনসিয়ারলি, মানে একটু গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করেন আপনারা। অনেকেই মনে করেন যে হ্যাঁ ওয়েডিং সেরেমনি একটু লেন কোয়েশ্চেন বা ইয়া, নো, এটা আইএলটিএস এর পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। তো আমি একটা বাংলার আইডিয়া দিয়ে রাখি যে ওয়েডিং সেরেমনিতে আপনারা কি কি করেছিলেন, কিভাবে করে বলতে পারেন। ফার্স্টে বলবেন যে হ্যাঁ আমরা আম, আমি লাস্ট মান্থে বা লাস্ট উইকে আমি আমার কাজিনের ওয়েডিং সেরেমনি অ্যাটেন্ড করেছিলাম। তারপরে বলেন যে সেখানে আমি আমার আত্মীয় স্বজনের সাথে দেখা করেছিলাম অনেকদিন পর, বা আমার ফ্রেন্ডের সাথে দেখা করেছিলাম। তারপরে বলতে পারেন যে আমরা ফ্রেন্ডরা সবাই বা আমার কাজিনরা সবাই সেম কালারের ড্রেস পরেছিলাম, সেম কালার ট্রেডিশনাল ড্রেস, আমরা মিলে ড্রেস পরি না, এরকম বলতে পারেন। তারপরে বলতে পারেন যে আমি ব্রাইড এন্ড গ্রুমের সাথে দেখা করেছিলাম স্টেজে, তাদেরকে আমি পার্সোনালি কংগ্রাচুলেট করেছিলাম। আমরা স্টেজে ব্রাইড এন্ড গ্রুমের সাথে একটা গ্রুপ ফটো তুলেছিলাম উইথ অল অফ আর কাজিনস টুগেদার বা অল অফ আর ফ্রেন্ডস টুগেদার। তারপরে আহ, বলতে পারেন যে তারা প্রফেশনাল ফটোগ্রাফার হায়ার করেছিল। তারপরে সেখানে কি কি খাবার দাবার খেয়েছিলেন সেগুলা বলেন। তারপরে আফটার ডিনার তারা একটা ডিজে পার্টির আয়োজন করেছিল, আপনারা সবাই একসাথে গান গেয়েছেন, ফেভারিট গান, বা আপনারা সবাই একসাথে নাচানাচি করছেন এসে। এগুলো না করলেও বানাটানায় বলবেন, বুঝছেন, মানে জাস্ট সেন্টেন্স বাড়ানোর জন্য। তারপরে টাইমটা খুব এনজয় করেছিলেন ওখানে। তারপর ব্রাইড এন্ড গ্রুম একসাথে তারা ড্যান্স করেছিল, এই টাইপের। হ্যাঁ, এনাফ আইডিয়া দিয়ে দিয়েছি, চিন্তা করেন বাংলাটা এরকম করে বাংলা মনে রাখবেন। সো কাকে দিয়ে শুরু করা যায়? সায়েদ রাকিব আছেন? সায়েদ রাকিব। আচ্ছা, আমি আপনাদের একটু 2-3 মিনিট সময় দিচ্ছি, আপনার টপিকটা একটু বানায় নেন নিজেরা, জোরে জোরে প্র্যাকটিস করবেন, বানিয়ে 4-5টা মানে এগুলো সেন্টেন্স গুলো জোরে জোরে প্র্যাকটিস করেন। জি বলেন। আচ্ছা ম্যাম, একটু একটু চিন্তা করি আর একটু সাজাই নেবেন, চেষ্টা হ্যাঁ হ্যাঁ করি। হ্যাঁ, শিওর শিওর, ওকে, টাইম দিচ্ছি, টেক ইউর টাইম। ম্যাম আমি একটু বলবো, হ্যাঁ একটু শিওর, সামনে। চেষ্টা করেন। Uh, the last wedding ceremony I attended was very beautiful and আই memorable. অ্যাটেন্ডেড হবে। Okay, I attended. It was the wedding of my cousin. The program was arranged Dhanmondi Community Center. The whole place was nicely and decoration with colorful light and flowers. Many relatives and friends were invited to the ফ্রেন্ডস, ceremony. রিলেটিভস। Friends, relatives, and invite to the ceremony. The bride look very nice and traditional shari. The there was a culture program with the music and fun activities. Everyone was smiling and enjoyable the moment. আচ্ছা ঠিক আছে, ফাইন। এভরিওয়ান ওয়াজ স্মাইলিং অ্যান্ড Smile, এনজয়িং, এরকম হবে। enjoying. আর হচ্ছে যে অনেক ছোট ছোট অনেক মিস্টেক, দেয়ার ওয়াজ প্রোগ্রাম, দেয়ার ওয়াজ কালচারাল প্রোগ্রাম, নো, দেয়ার ওয়াজ এ কালচারাল প্রোগ্রাম। তারপরে Okay. মেনি রিলেটিভস, ইয়া ইনভাইট ইন দ্য পার্টি, নো, দে ইনভাইটেড মেনি রিলেটিভস অফ মাইন, এরকম করে উল্টা হয়েছে সেন্টেন্সটা। আর হচ্ছে যে টুকিটাকি অনেক এরর, এটা একটু সমস্যা, প্র্যাকটিস করতে থাকেন, সমস্যা নেই, আর হয়ে যাবে ঠিকঠাক। ম্যাম আমার একটা সমস্যা কি ম্যাম, আমি হচ্ছে জড়তা থেকে যায় অনেক, মানে বলতে এটার গেলে জন্যই তো মনে হয়। প্র্যাকটিস থাকবে বাসাতে। জি। 1-2 ঘন্টা জোরে জোরে এভাবে বলে, যেভাবে ছোট ছোট সেন্টেন্স দেখা দিচ্ছি, এভাবে ছোট ছোট সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ ইট উইল বি অলরাইট। ওকে, ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। তারপরে আচ্ছা, এই যে স্যামসাং লিখা, এগুলো স্যামসাং লিখে 2জন জয়েন করছেন, এভাবে করে তো নাম ডাকা যায় না। পরে আবার বলবেন হ্যাঁ আমাকে খেয়াল করে না, পড়া ধরে না, কিন্তু আপনার নাম না লিখে জয়েন করলে তো সমস্যা। আচ্ছা, সাজিদ আহমেদ আছে? সাজিদ আহমেদ, Yes, হ্যাঁ বলেন। হোয়াট অ্যাক্টিভিটিস ডিড ইউ ডু অ্যাট দ্য লাস্ট ওয়েডিং সেরেমনি ইউ অ্যাটেন্ডেড? the last meeting I attended was one of my cousins' wedding.
সাজিদ, আপনার কথা না একেবারেই বোঝা যাচ্ছে না, হেডফোনের ইস্যুজ হতে পারে। আপনার কথা বুঝতে পারছি না। হ্যালো। আচ্ছা, ঠিক আছে, তারপরে আসি শাহজাহান। শাহজাহান আছেন? শাহজাহান, হ্যাঁ, বলেন। হোয়াট অ্যাক্টিভিটিস ডিড ইউ ডু ওয়েডিং সেরেমনি? আসলে আমার নাম লিমা। আমি এটা আমার আমার ফ্রেন্ডের ল্যাপটপ থেকে ইউজ ও করতেছি, তাই আচ্ছা ওর আচ্ছা, ওকে। হ্যাঁ, বলেন এই কোশ্চেনের অ্যান্সার। The last wedding ceremony I attended was one of my cousin's weddings, and it was a very joyful and memorable event. First of all, I helped with some of the arrangements because I am very close with my cousins, and I assist in welcoming the guest and arranging some traditional rituals, and I participate, took many photos with my family members. I also enjoy the culture programs. আচ্ছা, There ঠিক আছে, was ফাইন, চলবে। music. রুমা, ইউ হ্যাভ ভেরি নাইস ফ্লুয়েন্সি। হ্যাঁ, ফ্লুয়েন্সিটা খুবই আমার নাম সুন্দর। লিমা। কিন্তু হুমা, লিমা, LIMA। আমি তাও বুঝি নাই। আচ্ছা, এনিওয়ে, আমাকে পরে লিমা। লিখে দিয়ে। তো এখন কথা হচ্ছে যে আপনার প্রোনাউন্সিয়েশন খুবই সুন্দর, নো ডাউট অ্যাবাউট ইট। সরি, ইয়া, ফ্লুয়েন্সি খুবই সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে আপনার প্রত্যেকটা সেন্টেন্সই ভুল হচ্ছে। বেশিরভাগ সেন্টেন্সই ভুল হচ্ছে। আপনি পাস্ট টেন্স মেনটেন করতে পারছেন না। আপনি অ্যাসিস্ট বললেন, পার্টিসিপেট বললেন, এনজয় বললেন। কি হবে? আই অ্যাসিস্টেড, আই Enjoyed, পার্টিসিপেটেড, participate। আই এনজয়েড। হ্যাঁ, আপনি পাস্ট টেন্স মেনটেন করতে পারছেন না, ইটস আ বিগ আচ্ছা ইস্যু। আচ্ছা হ্যাঁ, আইএসএ আচ্ছা কিন্তু একেবারে ফরওয়ার্ড করে নাম্বার কমে যাবে টেন্স মেনটেন না, মানে টেন্স অন মেজর থিং। হ্যাঁ, আচ্ছা সাবধান। আচ্ছা, তারপরে আচ্ছা। সায়েদ রাকিব আছেন? জি ম্যাম, জি। হ্যাঁ, বলেন এই কোয়েশ্চেন ওয়েডিং সেরেমনি। কোশ্চেনটা হচ্ছে ceremony. What activities did you do at the last wedding ceremony you attended? ম্যাম শোনা যাচ্ছে আমাকে? ইয়েস, হ্যাঁ, কন্টিনিউ। Yeah, the last wedding ceremony I attended, it was my cousin's wedding, and it was the great opportunity to meet with my old relative and also my childhood friend, because of the occasion was celebrated in my local area. As a result, I went there and enjoyed it. In the evening time, especially me and my old cousin performed on the stage with some song. That was a great session for us. During the ceremony, we took some photos and we enjoyed lots of things. After that, we had enjoyed dinner with our family and relatives. That was a great session that I have enjoyed ওকে, ঠিক আছে, while my ফাইন, life. চলবে চলবে। তো এখন কথা হচ্ছে যে মিস্টেক আছে, যেমন এনজয় বলেছিলেন, এনজয়েড হবে, টুকটাক এরকম এরর আছে। আর ফ্লুয়েন্সি আর একটু বেটার হতে পারে। হ্যাঁ, জড়তা আছে বোঝা যাচ্ছে, আরো অনেক অনেক প্র্যাকটিস দরকার। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আপনার প্রিভিয়াস ক্লাসের পড়াতেও গ্যাপ রয়ে গেছে, হোমওয়ার্কেও। হ্যাঁ, তো ওইগুলা একটু ভালো মতন প্র্যাকটিস করে আরো সময় দেন এটাতে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তারপরে পরে আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, সবাই লিখে নিয়ে প্রশ্নগুলো। হোয়াট অ্যাক্টিভিটিস ডিড ইউ ডু at the last birthday party you attended? Okay. What activities did you do at the last birthday party you attended? আপনি যে গত বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করেছিলেন, সেখানে আপনি কি কি করেছিলেন? এইটাতে আমি কোনো আইডিয়া দিব না। এইবার আপনাদের কাজ হচ্ছে নিজেরা মেক করে নেবেন। এটা অনেকটাই বার্থডে পার্টির সাথে মিল আছে, বাট আমি দেখতে চাচ্ছি যে আপনারা নিজেরা কতটুকু আইডিয়া জেনারেট করতে পারেন। হ্যাঁ, আমি আপনাদের 5 মিনিট সময় দিচ্ছি, বাট এটাতে আমি হেল্প করবো না। নিজেরা বানান তো।
প্লিজ অনেক নয়েজ আসছে। ম্যাম আমি বলবো? তাবাসসুম, অনেক নয়েজ আসতেছে আপনার ওখান থেকে। Ronnie, are you there? Yes, ma'am. হ্যাঁ বলেন, what activities did you do at the last birthday party you attended? During last month, I attended a birthday party. It was the birthday party of my cousin. The birthday party arranged in a luxurious hotel. All of Was my arranged relatives, হবে। আচ্ছা তারপর? all of my relatives were attended there. I met with them. I clicked different types of photos with them. Even I clicked the photos with the birthday boy. The birthday boy was in beautiful dress. He looked so amazing. Even I participated in different kinds of musical event there. There was a music culture program happened there. Even I also participated in the dance program also, and I got different kinds of appreciation from there. The important thing of the birthday party was the food. The food was mouth watering. I enjoyed the traditional food there. So most of the time I enjoyed there. Even I try to communicate with all of my family members there. I took photos with them আচ্ছা and I ঠিক আছে, spent a ফাইন, চলবে চলবে। আপনার ফ্লুয়েন্সি ভালোই আছে, বাট এই যে আই ট্রাই টু বললেন, আই ট্রাইড টু হবে, তারপরে বললেন যে এক জায়গায় বলেছেন মাই রিলেটিভস ওয়্যার অ্যাটেন্ডেড দ্যাট পার্টি। ওয়্যার অ্যাটেন্ডেড হবে না, ডিরেক্ট অ্যাটেন্ডেড হবে। ঠিক আছে, দে yes, অ্যাটেন্ডেড, দে yes, ma'am. অ্যারেঞ্জড, এরকম ডিরেক্ট ভার্বের পাস্ট ফর্মটা বসায় দিব। ঠিক আছে, তো Yes, ma'am. অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে এই আর কি, আর আদারওয়াইজ সবকিছু ঠিকঠাকই ছিল, চলবে। আচ্ছা, নেক্সট তারপর আসি মাসুম বিল্লাহ, are you there? Yes, ma'am. হ্যাঁ বলেন, what activities did you do on at the last last birthday party you attended? Last time I attended a birthday party, I did many fun activities. First of all, I meet my friends and relatives, and then we talk about our daily life and share some funny stories. After that, we took many photos and selfies together because we wanted to keep memories. Uh, the most exciting part was cutting the birthday cake. Everyone clapped and sang the song. Then we ate cake and enjoyed different snacks like soft Enjoyed. drinks. Later, we played some small games, and it was really enjoyable because everyone was lagging and having fun. And we danced a little and enjoyed music. আচ্ছা ঠিক আছে, ফাইন, চলবে। উই ড্যান্সড, ড্যান্স বলেছিলেন, ড্যান্সড ইডি হবে। এনজয়েড, এরকম কিছু কিছু জায়গা আপনার ইডি বাদ যাচ্ছে, হ্যাঁ এটা খেয়াল রাখবেন। আর হচ্ছে যে আপনার কথা শুনে না অনেকটা মনে হচ্ছে কি যে আপনি রিডিং পড়ে, মানে আপনার কথা বলার মধ্যে একটা রিডিং পড়ার টোন আছে, শুনে মনে হচ্ছে আপনি জাস্ট দেখে দেখে রিডিং পড়তেছেন এরকম। তো এখন বিষয় হচ্ছে যে এই ব্যাপারটা মনে আছে, আমি যে একদম মানে গত ক্লাসে বলেছিলাম না যে যদি রিডিং পড়ার টোন থাকে বা এরকম রোবোটিক টোন থাকে তাহলে কিন্তু স্কোরটা কমে। তো একটা ন্যাচারাল ওয়ে অফ টকিং, লাইক ইউ আর হ্যাভিং আ কনভারসেশন উইথ আদার্স, এই ব্যাপারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, রাইট? তো আপনার কিন্তু এই সমস্যাটা আছে। তো এখন একটু চেষ্টা করেন যে কিভাবে একটু লাইভলি করা যায়, যেন রিডিং পড়ার মতন না শোনা যায়। এটার জন্য আপনি ভয়েস রেকর্ড করে হোক বা ভিডিও ক্যামেরা রেকর্ড করে হোক এটাকে একটু ন্যাচারাল করার ট্রাই করেন, ঠিক আছে? সো আমি একটা এক্সাম্পল দিয়ে Okay, ma'am. বুঝাই, সবাইকে বুঝাচ্ছি, সবাই একটু খেয়াল করবেন। মানে মনে করুন আপনি ভাবে করে কথা বলছেন যে লাস্ট মান্থ আই অ্যাটেন্ডেড মাই কাজিনস বার্থডে পার্টি, উই এনজয়েড দেয়ার এ লট, উই টুক মেনি ফটোজ, উই had different types of food items, we cut the cake, we take photos, মানে আপনি জাস্ট রোবোটিক ওয়েতে বলে যাচ্ছেন, বাট এটা হচ্ছে ন্যাচারাল ওয়ে অফ টকিং। আমি আরেকটা ডেমো দেখাচ্ছি। লাস্ট মান্থ আই অ্যাটেন্ডেড মাই কাজিনস বার্থডে পার্টি, we really enjoyed there a lot, we took many photos, I met some of my close relatives there, we gossiped a lot, we cut our birthday girl, she cut the cake and we all ate that delicious cake. It was a chocolate flavored cake. We really enjoyed that moment a lot.
খেয়াল করেছেন আমি কিভাবে বলছি? হ্যাঁ, সো Yes, ma'am. এইটা ইটস লাইক হ্যাভিং এ কনভারসেশন, আপনি কাউকে গল্প শোনাচ্ছেন, এই ব্যাপারটা থাকা অনেক বেশি জরুরি। ওকে ফাইন, নেক্সট সাগর তালুকদার আছেন? সাগর তালুকদার, খবর নাই। সাদিয়া কবির, সাদিয়া কবির, আহ জি ইয়েস ম্যাম, ম্যাম। শুনতে পাচ্ছেন? আমি সাগর হ্যাঁ সাগর সাগর, তালুকদার বলছিলাম। হ্যাঁ বলেন এই বার্থডে Yes, পার্টি নিয়ে। yeah. Well, the last birthday party I was attend was my cousin's birthday. আই ওয়াজ It was অ্যাটেন্ড না, a আই small. অ্যাটেন্ডেড। I attended uh, cousin's birthday. It was a small family gathering, but very enjoyable. I helped decorate house with lighting, flowers, balloons, and played some fun games together. I also enjoyed the delicious cake and snacks. We took a lot of photos, uh, uh, capture of the moments, memorable, and and all the children uh, uh, they were enjoyed the program very. uh, আচ্ছা ঠিক আছে, uh, ফাইন, চলবে। দে ওয়ার এনজয়েড না, দে এনজয়েড। হ্যাঁ, they এই enjoyed. মিস্টেক গুলাকে খেয়াল রাখবেন। যেমন আই ওয়াজ অ্যাটেন্ড না, দে ওয়ার এনজয়েড না, ডিরেক্ট ভার্বটা বসাই দিব। আই অ্যাটেন্ডেড, দে এনজয়েড, দে টুক ফটোজ, ঠিক আছে? এইভাবে ডিরেক্ট ভার্ব বসাই। ওকে, এমনিতে নট ব্যাড চলে। এখন আমি আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেন চেঞ্জ করে দিচ্ছি। কোয়েশ্চেন হচ্ছে হোয়াট অ্যাক্টিভিটিস ডিড ইউ ডু on last Eid day or puja or last Eid day, puja, বা হচ্ছে any other religious festival, মানে যার যার রিলিজিয়াস ফেস্টিভ্যালে, হ্যাঁ, আপনারা কে কি করেছিলেন সেটা নিয়ে বলেন। Religious festival, ঠিক আছে? তো এখন আপনারা একটু চিন্তা করেন, নিজেরা একটু চিন্তা করে করে বানায় ফেলেন তো, বাংলার আইডিয়া চিন্তা করেন যে আমি কি কি করেছিলাম। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, এই যে আমি আপনাদের সময় দিচ্ছি বা মনে করুন আমি আর কাউকে পড়া ধরছি, আপনারা কিন্তু ওই টাইমটা বসে থাকবেন না। হ্যাঁ, আপনারা ডেফিনেটলি বসে থাকবেন না ওই টাইমটা। আপনারা জোরে জোরে কথা, মানে আপনারা নিজেরা হচ্ছে সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করতে থাকেন। আপনারা হচ্ছে কি বলবো, আপনারা নিজেরা সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করেন এন্ড দেন নিজেরা আইডিয়া জেনারেট করার চেষ্টা করেন। এই ক্লাস টাইমটা, এই যে 1.5 ঘন্টা টাইমটা, এটা ডেফিনেটলি আপনারা কাজে লাগানোর চেষ্টা করেন। হ্যাঁ, হয়তোবা মানে তাহলে বাসার হোমওয়ার্কের প্রেশারটা কমে, এখান থেকেই অলরেডি আপনার অনেকখানি পড়া হয়ে যাবে তাহলে, ঠিক আছে? The last festival was important. ওকে, সো সাদিয়া কবি, বলেন তো হোয়াট অ্যাক্টিভিটিস ডিড ইউ ডু অন লাস্ট ঈদ ডে? On the last Eid day, I woke up early in the morning and I wore a new traditional clothes. After greeting everyone, I went my cousin's house to celebrate together, and then we spent a lot of time talking with each other, and then we had our lunch and with delicious food and traditional dishes. Especially, I enjoyed the sweets and desserts. After that, at the evening, we went out for a short tour in the nearest tourist spots and enjoyed ওকে, the. চলবে, আর একটু ফাস্ট হতে হবে, হ্যাঁ, একটু স্লো। এমনিতে আপনার আইডিয়াস ও সেন্টেন্স ঠিকই ছিল, একটু ফাস্ট হলেই পারফেক্ট হতো। ওকে, Okay. কিপ ইট আপ। Okay. তারপর সাবরিনা মোস্তারিন আছেন? জি, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, সেম কোয়েশ্চেন, ঈদের দিন কি কি করেছিলেন? Okay. Well,
Last year, Eid Day, we visited our grandparents' house. That were was Bogura. That was Bogura. Uh, Actually, yeah, in Eid vacation, we went there because we met our family members and close relatives on Eid vacation. And that time we enjoyed so much fun activities. First of all, yeah, we ate traditional foods in the morning, and then we went to we went to our we went to our other relatives house, and there we met our cousins, and ওকে, ঠিক we আছে, ফাইন। সাব্বাস, খুব ভালো বলছেন। নাইস আইডিয়া, নাইস ফ্যান্সি, ভেরি গুড, কিপ ইট আপ, ভালো হচ্ছে। thank you, ma'am. তারপরে রুহুল আমিন সাকিব আছেন? রুহুল আপু, আমিন, জি জি। আপনি কি আমাকে ডেকেছিলেন? আমি আসলে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। না 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 না, ওকে, আসতেছি থ্যাংক মানে। হ্যাঁ, রুহুল আমিন সাকিব আরে দেয়ার, খবর নাই। তারপর রিমন আছেন? রিমন, খবর নাই। তারপরে রত্না, রত্না আর ইউ দেয়ার? Yes, ma'am, I'm হ্যাঁ, here. রত্না, এই what activities did you do on any religious festival? The last Eid day, I did several activities. First of all, I woke up early in the morning and I made some delicious food for my family. It was traditional food like hodgepodge and some sweet item. So I served it all of my family members who actually went to Masjid. It was exceptional Eid day for me because it was my first Eid day I spent with my father-in-law house. In the afternoon, I visited some of our relatives' house. So, as it was my first Eid day there, so I observed some traditional difference there. So I got some money as a salami. I also visited some historical ওকে, place. ঠিক আছে, বাহ, আপনি তো খুব সুন্দর বলেন। ভেরি গুড, কিপ ইট আপ, ভালো হচ্ছে। আচ্ছা, নেক্সট। ওকে, এবার হচ্ছে একটু কোয়েশ্চেনটা চেঞ্জ করে দেই। হ্যাঁ, কোয়েশ্চেন হচ্ছে, এটা খুবই কমন এবং মার্কার্স স্পিকিং বুকে এবার টপিকও আছে। হোয়াট অ্যাক্টিভিটিস ডিড ইউ ডু, মানে মার্কার্স স্পিকিং বুকে যে টপিকটা আছে ওটা হচ্ছে অ্যাবাউট সেলিব্রেটিং এনি ট্রেডিশনাল ফেস্টিভ্যাল। তো ট্রেডিশনাল ফেস্টিভ্যাল সেলিব্রেশন নিয়ে আছে। তো আপনারা এটা প্র্যাকটিস করেন। হোয়াট অ্যাক্টিভিটিস ডিড ইউ ডু অন লাস্ট পহেলা বৈশাখ। বাংলাদেশের ট্রেডিশনাল ফেস্টিভ্যাল বলতে আমরা সাধারণত এটাকে বুঝাই, ঠিক আছে? সো একটা দাগ, হ্যাঁ, লাস্ট পহেলা বৈশাখ, ঠিক আছে? তো আপনি গত পহেলা বৈশাখে কি কি করেছিলেন? শুধু শুধু এবার আপনার অ্যাক্টিভিটিস গুলা বলবেন। এখন মনে করুন আপনি তেমন কিছুই করেন নাই, যেমন আমি আমি একটা ছুটির দিন পাইলে ভাই, এটা চাইতে ইম্পর্টেন্ট জিনিস আর আমার কিছু নাই, লাইক ঘুম বা রেস্ট নেওয়া বা ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম স্পেন্ড করা। তো এখন আমার লাইফে কোনো ছুটির দিন নাই, বাট এনিওয়ে, তো ছুটির দিন পাইলে আগে হচ্ছে যে জাস্ট আমি ঘুমাইতাম বা একটা জাস্ট ফ্যামিলি ঘরের মধ্যেই থাকতাম। এখন আপনি যদি খালি এতটুকুই বলেন যে হ্যাঁ আমি সারাদিন বাসাতেই ছিলাম আর খালি ঘুমাইছি, তাহলে তো আর আপনার আপনি ইলাবোরেট করতে পারবেন না, তাই না? তো বেশি সত্যবাদী হওয়া যাবে না। এখানে হচ্ছে আপনি যত চাপা ছাড়তে পারেন যে হ্যাঁ অমুক জায়গায় গিয়েছিলাম, কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করছিলাম, মেলায় ঘুরছিলাম, তারপর হচ্ছে শাড়ি পরেছিলাম বা ছেলেরা বলেন পাঞ্জাবি পরেছিলাম, ফ্রেন্ডের সাথে দেখা করেছিলাম, মেলা থেকে এই জিনিসপত্র কিনেছিলাম, এই খাবার দাবার খেয়েছিলাম। বুঝতে পারছেন? সো এটাকে ইলাবোরেট করে এক গাদা বানাইতে হবে। যেগুলো করেন নাই তারপরেও আপনাদের এভাবে করে বানাতে হবে, ঠিক আছে? একটু সময় দিচ্ছি, বানায় ফেলেন তো কি কি করেছিলেন পহেলা বৈশাখে।
ওকে, সো সূচনা, আর ইউ দেয়ার? সূচনা আছেন? হ্যালো, হ্যাঁ আমি হ্যাঁ, তো বলেন তো, হোয়াট অ্যাক্টিভিটিস ডিড ইউ ডু অন লাস্ট পহেলা বৈশাখ? আমি এখন কথা বলতে পারতেছিলাম একটু ও বাইরে বাই, আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, fine. রাকিব আছেন? রাকিব খবর নাই। প্রিয়া, আর ইউ দেয়ার? প্রিয়া? Yes, ma'am, Rakhi. ও রাকিব, হ্যাঁ বলেন, হোয়াট অ্যাক্টিভিটিস ডিড ইউ ডু অন দ্য লাস্ট পহেলা বৈশাখ? On last Poila Vishak, especially I and my friends, মি অ্যান্ড মাই uh, ফ্রেন্ডস। me and my friends wear simpler Punjabi and pajama. We participate at a cultural program organized by Chattogram University, and we there they arrange fair. We spend lots of time there, buy lots of foods, taste delicious food, burgers and others. After uh, after the lunch, we participate musical program আচ্ছা ঠিক আছে, organized. ফাইন। রাকিব, আপনার সেন্টেন্স মেকিং এর আইডিয়াস কিছু থাকলেও অনেক অনেক সমস্যা। নাম্বার ওয়ান হচ্ছে ফ্লুয়েন্সি নাই। নাম্বার টু, আপনি পাস্ট টেন্স মেনটেন করতে পারছেন না। এই যে দুই জায়গায় বলেন পার্টিসিপেট, এটা কি হবে? পার্টিসিপেটেড হবে না, পার্টিসিপেটেড। We তারপর আপনি participated, স্পেন্ড বললেন, ওখানে কি হবে? স্পেন্ট হবে, পাস্ট টেন্স স্পেন্ট। spent. হ্যাঁ, তো এটা মেনটেন করতে পারছে না, এটা একটা সমস্যা। আর আপনার প্রোনাউন্সিয়েশনের ইস্যুস। প্রোনাউন্সিয়েশন ইস্যুস কি, আপনি শব্দগুলাকে একটু জোর দিয়ে যে স্পষ্ট করে উচ্চারণ করা, এটা আপনি করছেন না। এই কথাটা আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম, যে শব্দ Yes, ma'am. ক্লিয়ারলি উচ্চারণ করা, বাট সামহাও আপনার অনেক শব্দ অস্পষ্ট। হ্যাঁ, আমি তা অনেক মনোযোগ দিয়ে অনেক কষ্ট করে আমাকে ধরতে হচ্ছে যে আপনি এক্স্যাক্টলি কি বলতে চাচ্ছেন, আপনার কথা ক্লিয়ার না। তো এটার কারণে কিন্তু এক্সামে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট করবে, কারণ এখানে প্রোনাউন্সিয়েশনের 25% নাম্বার যদি গায়েব হয়ে যায়, তাহলে বুঝতেছেন সমস্যাটা কি হবে? আপনার একটা মেজর পোর্শন নাই স্কোরের। হ্যাঁ, খুবই ম্যাম সাবধান এটা। আমার হচ্ছে বলতে গেলে বলতে গেলে মানে কি খালি হয়ে যায়, কিন্তু লিখতে দিলে লিখতে পারি, হ্যাঁ, এটার বলতে জন্য তো সমস্যা স্পিকিং হয়। বেশি প্র্যাকটিস করা লাগবে, এবং আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি প্রিভিয়াস ক্লাসের পড়াও ঠিকঠাক মতন প্র্যাকটিস করেননি, অনেক জড়তা মুখে। আপনি প্রিভিয়াস ক্লাসের পড়াও দেখেন, 8টা প্রশ্ন ছিল তাই না? আপনি যদি 10টা করে সেন্টেন্স দিয়ে হলেও ওগুলাকে জোরে জোরে বলতেন, তাহলে আপনার 80টা সেন্টেন্স বলা হতো। আর যদি 2বার করে বলতেন, তাহলে আপনার 80 দুগুণা কত, 160টা সেন্টেন্স বলা হতো। ধরলাম 150 সেন্টেন্স। আপনি যদি 150 সেন্টেন্স মুখ থেকে বের করতে পারতেন, আজকে আপনার কথা বলার অ্যাবিলিটি অন্যরকম থাকতো। একদিনে, জাস্ট একদিনেই আপনি অনেকখানি ইমপ্রুভ করতে পারতেন। তো আপনার কথা শুনে মনে হচ্ছে করেন নাই, এম আই রাইট? হাফ করছি, ফুল করতে পারিনি, একটু আম্মু অসুস্থ, তো আমি ডাক্তার গিয়া থেকে ক্লাস করতেছি। হুম, তো তারপর মাঝখানে একদিন গ্যাপ ছিল, চেষ্টা করতে হবে। হ্যাঁ, অনেক অবস্থা টাইট, ওয়ার্ক অন ইট। আচ্ছা, নেক্সট। আহ নিশাত সুবা আছেন? নিশাত, হ্যালো? খবর নাই। ম্যাম আছি। তারপরে হ্যাঁ, নিশাত সুবা বলেন, হোয়াট অ্যাক্টিভিটিস ডিড ইউ ডু অন দ্য লাস্ট পহেলা বৈশাখ? Okay. On the last Pohela Boishak, I woke up early in the morning and then I wore a new clothes. And then I greeted my family with Shubha Navabasho, and I helped my mother uh, for uh, uh, preparing for the day. Then I went a fair with my family. Um, then I took many photos of the celebration, and I tasted ওকে, traditional ঠিক foods আছে, like ফাইন, চলবে। আপনার সেন্টেন্স আইডিয়া ঠিকই ছিল, গ্রামার হচ্ছে কিন্তু অনেক স্লো।
হ্যাঁ, আপনি তো নিজে বুঝতে জি পারছেন তাই না, স্লো বলছেন যে জি জি অনেক স্লো। এটাকে নিয়ে কাজ করতে হবে। বাসায় এই যে ছোট ছোট সেন্টেন্স যেভাবে দেখে দিচ্ছি, এভাবে করে যদি একটু আগামী 2-3 দিন টানা প্র্যাকটিস করতে পারেন, আপনি 2-3 দিনের মধ্যেই অনেক সিগনিফিকেন্ট পরিবর্তন দেখবেন। বাট শর্ত হচ্ছে আপনাকে প্রচুর সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? জি ম্যাম। ইউ আর অলমোস্ট দেয়ার, আপনার জাস্ট একটু পুশের দরকার, একটু প্র্যাকটিস করলেই হবে। আচ্ছা, আচ্ছা তো আচ্ছা এখন আমি একটু পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, পাস্ট পার্টিসিপলের ব্যাপার স্যাপার হচ্ছে, এখানে একটু সবাই দেখেন, আমি এতক্ষণ পাস্ট নিয়ে আলোচনা করলাম তাই না, যে পাস্ট ফর্ম আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি। এবার আসি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের ব্যাপারটা হচ্ছে আমরা সাধারণত হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে আমরা ভার্বের 3 নাম্বার ফর্মটা বসাই। তবে এটা হচ্ছে আপাতত আমরা জাস্ট এই হ্যাভ প্লাস ভার্ব থ্রি এটার ব্যবহারটাই শিখবো। হ্যাঁ, এই হ্যাভ প্লাস ভার্ব থ্রি সাধারণত কখন ব্যবহার করা হয়, আগে কন্টেক্সটটা বোঝেন, এটা আমরা সাধারণত কোন সিচুয়েশনে ব্যবহার করি। সেটা হচ্ছে কোন একটা কাজ এই মাত্র হয়ে গিয়েছে, রিসেন্টলি হয়ে গেছে, বা অলরেডি আমি কাজটা করে ফেলছি, এরকম সিচুয়েশনে আমরা সাধারণত এই হ্যাভ প্লাস ভার্ব থ্রিটা ব্যবহার করি। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, গতকালকে থেকে শুরু করে তার আগে কোন একটা কাজ করছি তখন আমরা ডিরেক্ট পাস্ট ফর্ম বসাই তাই না। কিন্তু কোন একটা কাজ আমি রিসেন্টলি করছি, বা মাত্র এই মাত্র করেছি, আজকে করেছি, খুব রিসেন্ট সিচুয়েশনে করেছি, তখন আমরা সাধারণত এই হ্যাভ প্লাস ভার্বটিটা বসায় থাকি। এবং এই আজকে কোন একটা কাজ করেছি এরকম ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই হ্যাভ প্লাস ভার্বটি ব্যবহার করি। এনিওয়ে, এখন আহ কিছু স্পেসিফিক কিছু পার্টিকুলার ওয়ার্ড থাকলে আমরা সেই সেন্টেন্সের মধ্যে সাধারণত হ্যাভ প্লাস ভার্বটি ব্যবহার করি, একটু নোট রাখতে পারেন। সেটা হচ্ছে রিসেন্টলি। রিসেন্টলি রিসেন্টলি একটা সিনোনিম হচ্ছে লেটলি। লেটলি মানে কিন্তু দেরি হয়ে গেছে বা সামথিং এমন না, কিন্তু রিসেন্টলির সিনোনিম হচ্ছে লেটলি। হ্যাঁ, রিসেন্টলি, লেটলি, তারপরে হচ্ছে জাস্ট, সরি সরি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, আর হচ্ছে ইয়েট, ওয়াই ইটি, ইয়েট মানে এখনো, এরকম ইয়েট। কিছু কিছু ক্ষেত্রে, সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে নেভার এভার থাকলেও হ্যাভ প্লাস ভার্বটি বসে। যেমন আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর, আমি তোমাকে আগে কখনো দেখি নাই, এই আই হ্যাভ নেভার সিন হ্যাভ প্লাস ভার্ব ঠিক হচ্ছে। এরকম কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। আর এভার কথাটা হচ্ছে কোয়েশ্চেন করার ক্ষেত্রে ব্যবহার করি। হ্যাভ ইউ এভার সিন হিম বিফোর, তুমি কি তাকে কখনো আগে দেখেছো? কোয়েশ্চেন করতে গেলে আমরা সাধারণত এভারের ব্যবহারটা করে থাকি, হ্যাভ ইউ এভার সিন হিম। আর অ্যান্সার দিতে গেলে আমরা সাধারণত নেভার কথাটা ইউজ করে থাকি, নেগেটিভ বলতে গেলে যে নো আই হ্যাভ নেভার সিন হিম। এগুলো হচ্ছে এই নেভার এভারের ব্যবহার। আচ্ছা, তো এখন এখানে আসি। আপনারা যখন বাংলায় চিন্তা করেন, দেখেন, ইংলিশে কথা বলতে গেলে আপনাদের অ্যাজ আ বিগিনার বাংলা কিন্তু মাথায় আসবেই তাই না। আপনারা অনেক টিচারকে দেখি না এরকম পরামর্শ দেয় যে আপনি কিন্তু বাংলায় ভাববেন না, আপনি বাংলায় চিন্তা ভাবনা করা ছাড়া আপনি ডিরেক্ট ইংলিশে চিন্তা করে কথা বলেন, আপনি ইংলিশে চিন্তা করতে অভ্যস্ত হন, এই সেই এরকম অনেক টেকনিক টিপস দিতে অনেক টিচারদেরকে দেখি। আমার কাছে মনে হয় সেসব টিচাররা আসলে নিজেরাই মনে হয় কখনো স্পিকিং প্র্যাকটিস করা করছে কিনা আল্লাহ মাহবুব জানে। কারণ আপনারা নিজেরা একটু চেষ্টা করে দেখেন তো, কখনো কি মানে আপনি অ্যাজ আ, যদি খুব বেশি প্রো হয়ে যান তাহলে অন্য কথা, বাট অ্যাজ আ বিগিনার আপনার পক্ষে কি সম্ভব এখন আপনি ডিরেক্ট ইংলিশটা বলবেন? একটু চেষ্টা করে দেখেন তো, মানে আমি বাংলা চিন্তা করা ছাড়া আমি ডিরেক্ট ইংলিশ বলবো, দেখেন তো পারেন কিনা। পারতেছেন? এক্সপিরিয়েন্স কি? কেউ আমাকে পারলে জানাইতে পারেন। না ম্যাম, পারতেছি না। আচ্ছা, ম্যাম তো এটা হয় কি বাংলায় চিন্তা করতে করতে যখন পুরো লেভেলে চলে যায় তখন ইংলিশে থিঙ্কিং করলেই এক্স্যাক্টলি, হয়। হ্যাঁ। তো টিচাররা হচ্ছে যখন স্টুডেন্টদেরকে পড়ান, এখন আমি পড়াচ্ছি, আমি ডিল করছি একজন বিগিনার লেভেল স্টুডেন্টদের সাথে, তো তাকে আমি খুব পরামর্শ দিচ্ছি যে না না, আপনারা একবারে ভাববেন না, বাংলা একদম চিন্তা করবেন না, আপনি ডিরেক্ট ইংলিশে চিন্তা করবেন, ইংলিশে ভাববেন। সম্ভব তার পক্ষে? তো আপনাদেরকে আলটিমেটলি কোনো একটা জায়গা থেকে শুরু তো করতে হবে। প্র্যাকটিস করতে 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 একটা টাইমে এমন অবস্থা হয় যে না, আমার আর ওরকম হেল্প লাগতেছে না, আমি ডিরেক্ট আমার থট প্রসেসিং আমি ওভাবে করতে পারতেছি। সো ইট উইল টেক টাইম। ঠিক আছে, এটা ডেফিনেটলি সময় লাগবে। হ্যাঁ, তো বাট এটা কখনোই একজন স্টুডেন্টকে বা একজন যে স্টুডেন্ট 4.55 লেভেল
বা অ্যারাউন্ড 5.5 লেভেলে আছে, তখন কখনোই তাদেরকে অ্যাটলিস্ট এই টিপস টেকনিক দেওয়া উচিত না, কারণ দিলেও কোনো লাভ নাই। এনিওয়ে, তো এখন বাংলা আপনাদের লাগবেই, ঠিক আছে, আইডিয়া জেনারেশনের জন্যই হোক বা আপনাদের সেন্টেন্স মেক করতে গেলে ভাইয়া বাংলার আইডিয়া ডেফিনেটলি দরকার, এটাকে অস্বীকার করার কিছু নেই, এবং এটা নেগেটিভ কিছু না যে এইভাবে প্র্যাকটিস করতেছি আমার উন্নতি হবে না, এরকম কিছু না। এটাই হচ্ছে ন্যাচারাল ওয়ে অফ প্র্যাকটিসিং, এটা খুবই স্বাভাবিক। আমি যখন বিগিনার ছিলাম আমি নিজেও এমনি প্র্যাকটিস করছি, ইটস কমপ্লিটলি নর্মাল, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আপনারা যখন বাংলায় চিন্তা করেন তখন আপনি মনে করেন এভাবে ভাবছেন যে আমি তোমাকে রিসেন্টলি অমুক রেস্টুরেন্টে দেখলাম, তারপর আবার কাউকে এটা ভাবছেন এই আমি তোমাকে গত সপ্তাহে তো ওই রেস্টুরেন্টে দেখলাম, হ্যাঁ। তো এখন আপনি ভাবতেছেন এটা, আমাদের ব্রেন এই জায়গায় এসে কনফিউজড হয়ে যায়, এই দেখলামের ইংলিশ তাহলে কি, দেখলাম এটা কোন টেন্সে পড়ে কি ইয়াতে, এইটার যে মানে চিন্তা করতে করতেই হচ্ছে দেখা যায় যে আটকাই গেছি বা কথা বলাতে সমস্যা হচ্ছে। এখন এই জন্য বাংলার ফর্মের উপরে না খুব বেশি একটা নির্ভর করা যায় না। বাংলার ফর্ম হাজার রকমের হতে পারে, দেখলাম, দেখে ফেলছি, দেখেছিলাম, দেখেছি, দেখছি, দেখছেন মানে আই মিন কত রকমের ফর্ম হতে পারে। এই কারণে আমরা এই বাংলার ফর্মের উপর ডিপেন্ড করব না, আমরা খেয়াল করব যে আমরা কোন সময়ের বেসিসে কথা বলছি। এখন আপনি বক্তা, আপনি নিশ্চয়ই জানেন যে আপনি কোন টাইমের বেসিসে কথা বলছেন। সবাই এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনেন আমি কি বলছি। মনে করুন আপনি কাউকে বলছেন এই আমি তো তোমাকে রিসেন্টলি অমুক রেস্টুরেন্টে দেখলাম, হ্যাঁ কি করতেছিলাম, আপনি এখানে এইটাকে খেয়াল করে দেখলাম এটাকে ফোকাস করেন না, আপনারা এটাকে খেয়াল করেন রিসেন্টলি বলতে চাচ্ছি, বা আমি তো তোমাকে মাত্র ওই জায়গায় দেখলাম, মাত্র এটাকে ফোকাস করেন, তাহলে এখানে কি হবে, আই হ্যাভ সিন ইউ দেয়ার, আই হ্যাভ সিন ইউ ইন দ্যাট রেস্টুরেন্ট রিসেন্টলি, এটা হবে। আর যদি আমি কাউকে বলতে চাই হ্যাঁ গত সপ্তাহে তোমাকে অমুক রেস্টুরেন্টে দেখলাম, গত সপ্তাহে, তাহলে কি হবে, লাস্ট উইক হলে কি হয়, ডিরেক্ট পাস্ট ফর্ম হয়, তাহলে এখানে আপনি কি বলবেন, আই স ইউ ইন দ্যাট রেস্টুরেন্ট লাস্ট উইক। সবাই কি বুঝতে পারছেন যে টেন্সটা আপনারা বা সেন্টেন্সটা স্ট্রাকচার আপনারা কিভাবে চুজ করবেন? আমি আর একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করুন কাউকে আপনি বলছেন যে আরে এই মুভি তো আমি অলরেডি দেখে ফেলছি, এই মুভি আমি অলরেডি দেখে ফেলছি। আবার কাউকে এটা এটা বলছেন যে আরে এই মুভি তো আমি গত মাসেই দেখে ফেলছি। খেয়াল করেন, একবার এক জায়গায় আমি বলছি এই মুভি আমি অলরেডি দেখে ফেলছি, আর এক জায়গায় বলছি আমি এটা গত মাসেই দেখে ফেলছি। দুই জায়গাতে আমি একই জিনিস ব্যবহার করছি, দেখে ফেলছি। সো এটার উপর ডিপেন্ড করা যাবে না, দুটো তো একই। আমরা খেয়াল করব আমি কোন টাইমের বেসিসে কথা বলছি। এই মুভি আমি অলরেডি দেখে ফেলছি অলরেডি, তাহলে আমি বলবো আই হ্যাভ সিন দিস বা আই হ্যাভ ওয়াচড দিস মুভি অলরেডি। মুভির ক্ষেত্রে আমরা ওয়াচ কথাটা ইউজ করি, তো আই হ্যাভ ওয়াচড দিস মুভি অলরেডি। আর যদি আমরা এটা বলতে চাই যে আমি গত মাসে এই মুভিটা দেখে ফেলছি, তাহলে বলবো ডিরেক্ট পাস্ট ফর্ম বলবো আই ওয়াচড দিস মুভি লাস্ট মান্থ। কে বুঝতে পারেন নাই? কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ম্যাম এই যে শব্দগুলো লাস্ট স্টার্ট দেবে এরকম যখন আমরা একটা সময় উল্লেখ করবো তখনই তো পাস্ট উল্লেখ করবো, তাই তো? সরি একটু আরেকবার বলবেন। ম্যাম এই যে স্টার্ট ডে, লাস্ট উইক, লাস্ট হ্যাঁ, ইয়ার, মানে মোট কথা গতকালকে থেকে শুরু করে তার আগের কোনো একটা টাইম হইলেই হয়েছে, তখনই আমরা ডিরেক্ট পাস্ট ফর্ম বসাই। আর একটা বিষয় ম্যাম, আর একটা একটু সমস্যা ফিল করছে, ওই যে বললেন ম্যাম মুভিটা দেখা হয়ে গেছে ম্যাম, হ্যাঁ 5-7 দিন তো আগে দেখছি, সেক্ষেত্রে কি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবো না পাস্টই তো ইউজ করতে হবে? তো দেখেন বিষয়টা হচ্ছে কি, রিসেন্টলি এই ব্যাপারটা একটা এই ওয়ার্ডটার এক আপেক্ষিক মিনিং আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করুন আপনি বলতে চাচ্ছেন যে আমি গত পরশুদিন একটা অনলাইন কোর্স স্টার্ট করছি, দেখি কেমন পড়ায়। তো গত পরশুদিন স্টার্ট করেছি, ইংলিশ কি হবে, আই স্টার্টেড দিস কোর্স দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তাই না? তো এখানে তো ডিরেক্ট পাস্ট ফর্ম আই স্টার্টেড। কিন্তু এইটার হিসাবে বলেন তো, আমি যদি এই কথাটা বলি যে আমি রিসেন্টলি একটা অনলাইন কোর্স শুরু করছি, দেখি কেমন পড়ায়, এটা তো এই ক্ষেত্রে রিসেন্টলি কথাটাও ঠিক আছে না। মানে আপনি তো আসলে এটা তো মানে 1 মাসের একটা কোর্স, আপনি মোটে একটা ক্লাস করছেন, ওই হিসেবে তো কোর্সটা তো আপনি রিসেন্টলি শুরু করছেন, তাই না? এটাও তো ঠিক আছে। তো এটা একটা আপেক্ষিক ব্যাপার না, মানে এখন এটা আপনি কোনটা চুজ করবেন এটা সম্পূর্ণ আপনার চয়েস, বোথ আর কারেক্ট।
আমি যদি এমনি বলি যে আই স্টার্টেড দিস কোর্স ইয়েস্টারডে, এটাও ঠিক আছে। আবার আমি যদি এটা বলতে চাই যে আই হ্যাভ স্টার্টেড অ্যান অনলাইন কোর্স রিসেন্টলি, এটাও ঠিক আছে। এখন এটা আপনার চয়েস, আপনি কোনটা বলবেন। ম্যাম এখানে কি পাস্ট পারফেক্ট পসিবিলিটি আছে বা এই দিলে হ্যাড হবে প্লাস এমন ভার্বসের কিছু? ব্যবহারটা আমি আপনাদের পরে শেখাবো, হ্যাঁ। আজকে এর বেশি কথা বলে দেখবেন সবগুলোর মধ্যে প্যাচ লেগে যাবে। আজকে আপাতত আমরা এইটুকুর মধ্যেই থাকি, হ্যাঁ। আমি পরে ওটা নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। আগে বলেন, আমি যে এতটুকু বললাম এইটুকু কি আপনারা বুঝতে পারছেন যে কখন কোনটা ইউজ করবেন? জি ম্যাম। আর কারো কোনো প্রশ্ন এই রিলেটেড? ঠিক আছে, তো সবাই বুঝতে পারছেন, অত্যন্ত ভালো কথা। এখন হচ্ছে বাসায় এই মুখের জড়তা কাটানোর একটা, হ্যাঁ, দিস উইক দিস ইয়ার এরকম হতেই পারে, হবে, ঠিক আছে, সমস্যা। আচ্ছা, এনিওয়ে, তো এখন আমি যেটা বলছিলাম যে আমি আপনাদের মুখের জড়তা কাটানোর একটা এক্সারসাইজ বা একটা প্র্যাকটিস করার পদ্ধতি এখন দেখায় দিব। সবাই মনোযোগ দিয়ে দেখবেন। যতগুলা ওয়ার্ড আছে আপনারা কি করবেন, প্রত্যেকটা দিয়ে একটা দিয়ে তিনটা তিনটা করে সেন্টেন্স মেক করবেন। হ্যাঁ, মনে করুন এখানে ওয়াচ আছে, তো আপনি এটা দিয়ে সেন্টেন্স মেক করেন যে আই ওয়াচ ইংলিশ মুভিজ রেগুলারলি। আমি নিয়মিত ইংরেজি মুভি দেখি। একটা করে ইংলিশ বলবেন, একটা করে ইংলিশ সেন্টেন্স বানাবেন, ছোট ছোট সেন্টেন্স, একদম কিছু কিছু। একটা করে ইংলিশ সেন্টেন্স বানাবেন, একটা করে বাংলা অর্থ বলবেন। হ্যাঁ, আই ওয়াচ ইংলিশ মুভিজ রেগুলারলি, আমি নিয়মিত ইংরেজি মুভি দেখি। আই ওয়াচড আ মুভি ইয়েস্টারডে, আমি গতকালকে একটা মুভি দেখেছিলাম। আই হ্যাভ ওয়াচ দিস মুভি অলরেডি, আমি অলরেডি মুভিটা দেখেছি। ঠিক আছে, আবার অলরেডি চাইলে সেন্টেন্সের শুরুতে রাখতে পারেন, মাঝখানে রাখতে পারেন, শেষে রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার। এটার উপর বেস করে সেন্টেন্স ভুল হয় না কখনো। আপনি এমনিও বলতে পারেন যে আই হ্যাভ অলরেডি ওয়াচ দিস মুভি, বা সেন্টেন্সের শুরুতে রাখতে পারেন অলরেডি আই হ্যাভ ওয়াচ দিস মুভি, বোথ আর কারেক্ট, অল আর কারেক্ট, ঠিক আছে। তো তারপরে এখানে আসি, আই সিং ভেরি ওয়েল, আমি ভালো গান গাই। আই স্যাং আ সং ইয়েস্টারডে, আমি গতকালকে একটা গান গিয়েছিলাম। উই হ্যাভ সাং দিস সং টুগেদার রিসেন্টলি, আমরা রিসেন্টলি এই গানটা একসাথে গিয়েছি। তারপর সুইম, আই সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটি। আই সুইম ইন দ্য সুইমিং পুল লাস্ট মান্থ, আমি লাস্ট মান্থে সুইমিং পুলে সাঁতার কেটেছিলাম। আই হ্যাভ সোয়াম ইন দিস সুইমিং পুল বা ইন দ্যাট সুইমিং পুল রিসেন্টলি বা লেটলি। এগুলো দিয়ে তাহলে আপনার কাজ কি, একটা দিয়ে তিনটা তিনটা করে সেন্টেন্স দিয়ে সবগুলো ওয়ার্ড দিয়ে যদি একবার প্র্যাকটিস করে দেখেন, দেখবেন যে এক কাজে অনেকগুলা লাভ। মানে নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের টেন্সের যে সমস্যাটা বা গ্রামারের ব্যাপারটা অনেকখানি কারেক্ট হয়ে যাবে। নাম্বার টু হচ্ছে আপনাদের সেন্টেন্সের আইডিয়াস অনেক বাড়বে। তখন দেখবেন যে আপনি ডিরেক্ট সেন্টেন্স বানানো বা আপনাদের বাংলা থেকে ইংলিশে নিতে তেমন একটা সময় লাগবে না, আপনাদের সেন্টেন্স অলরেডি মাথায় রেডি থাকবে। তো এটা একটা লাভ। 3 নাম্বার লাভ হচ্ছে মুখের জড়তা অনেকখানি কমবে, আইডিয়া জেনারেশনে হেল্প হবে। মানে এক ঢিলে অনেকগুলা পায়, ঠিক আছে। তো এইভাবে করে সবাই একটা দিয়ে তিনটা তিনটা করে সেন্টেন্স জোরে জোরে প্র্যাকটিস করবেন। ডেফিনেটলি বাংলা অর্থ সহ। আপনারা যদি বাংলা অর্থ ছাড়া প্র্যাকটিস করেন তাহলে আবার কোনো লাভ নাই। বাংলা অর্থ ছাড়া প্র্যাকটিস করলে কি হয় যে আপনি খালি ইংলিশ প্র্যাকটিস করে যাচ্ছেন, হ্যাঁ করে যাচ্ছেন করে যাচ্ছেন, কিন্তু আপনার ব্রেন তো এই কনসেপ্টটা ক্লিয়ার হইলো না যে এটা আমরা আসলে কোন সিচুয়েশনে ব্যবহার করব। ইংরেজি শেখার বেস্ট তরিকা হচ্ছে আপনাকে ওটা আপনি কোন সিচুয়েশনে ব্যবহার করবেন সেটা শেখা। আমি কিন্তু চাইলে এগুলাকে অনেক গ্রামাটিক্যাল টার্ম টুর্ম দিয়ে অনেক কঠিন করে বুঝাতে পারতাম, যে এখানে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে এরকম সিচুয়েশনে যে কোন একটা কাজ শেষ হয়ে গিয়েছে, তার ফলাফল এখনো বর্তমান আছে, বহুত কাহিনী করে বুঝাতে পারতাম। কিন্তু আমি কোনটাকে ফোকাস করছি যে আপনারা বাংলা সিচুয়েশনটা বোঝেন, যে এই সিচুয়েশনে আমরা এই ধরনের ইংলিশ ব্যবহার করি, এইটা বোঝাটা অনেক জরুরি, ঠিক আছে। তো তাহলে কি করবেন, একটা করে সেন্টেন্স প্র্যাকটিস করবেন, একটা করে বাংলা অর্থ বলবেন। সবার কাছে কি এইটুকু বিষয় ক্লিয়ার হয়েছে? ম্যাম আমার একটা কোশ্চেন হ্যাঁ কোশ্চেন মেহরুন। হলো যে পাস্ট পার্টিসিপল যেটা দেখলাম স্ট্রাকচার টাইপেরই, যাই হোক আই এর সাথে হ্যাভ প্লাস ভি থ্রি আর কি। ও, তো থার্ড পার্সন সেখানে সিঙ্গুলার নাম্বার নিয়ে আমি আগামী ক্লাসে ক্লাস নিই। আহ, আচ্ছা ঠিক আছে। মানে আপাতত এখন খালি কি এতটুকু আপাতত ক্লিয়ার আমরা করেন। হ্যাঁ মানে হ্যাঁ ফার্স্ট পার্সন দিয়ে করে মানে সেন্টেন্স মেকিং হ্যাঁ শিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে, তারপরে আসছি এখানে, আবার আপনি চাইলে পিপল, দে এগুলো দিয়েও প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। ওকে, এইবার লাস্টের স্লাইডটায় চলে আসি, একদম লাস্টের স্লাইডে এখানে দেখেন, আই ইট ভেজিটেবলস রেগুলারলি।
আমি নিয়মিত শাকসবজি খাই, আমার অভ্যাস, তাই না? এখন কোন একটা কাজ আমি নিয়মিত করি না, আমার অভ্যাস নাই, তখন আমরা কি ব্যবহার করব? ডোন্ট। হ্যাঁ, আই ডোন্ট ইট ভেজিটেবলস, আমি নিয়মিত শাকসবজি খাই না। যেমন আমি ওর সাথে কথা বলি না, আই ডোন্ট টক টু হিম। আমি সেখানে যাই না, আই ডোন্ট গো দেয়ার। তো তাহলে এই ডোন্টের ব্যবহারটা কি? কোন একটা কাজ আমি সাধারণত করি না এমন, বা তারা করে না, যে তারা নিয়মিত ক্লাসে জয়েন করে না, দে ডোন্ট জয়েন দ্য ক্লাস রেগুলারলি। এই হচ্ছে ডোন্টের ব্যবহার। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা অনেকে কিন্তু এই যে ডু নট, ডিড নট এভাবে করে কথা বলেন, তাই না? আপনারা সবাই এই কন্ট্রাকশন ইউজ করার প্র্যাকটিসটা করবেন। কন্ট্রাকশন মানে কোনগুলা? এরকম শর্ট করে বলা, ডোন্ট, ডিডেন্ট, ওয়াজেন্ট, হ্যাভেন্ট, শুডেন্ট, কুডেন্ট, উডেন্ট, হ্যাঁ, এইগুলো এই শর্ট করে বলা, এটা প্র্যাকটিস করবেন। এইটা আপনারা যদি আইএলটিএস স্পিকিং এ এই কন্ট্রাকশন ব্যবহার করতে পারেন, তাহলে স্কোরটা বেড়ে যাবে। এই কন্ট্রাকশন ব্যবহার করে কথা বলা মানে হচ্ছে ইউ আর স্পিকিং ভেরি স্মার্ট ইংলিশ। ওকে, তো আপনি যদি কন্ট্রাকশন শো করতে পারেন, ইট মিনস ইউ আর স্পিকিং ভেরি স্মার্ট ইংলিশ, এখানে আপনার স্কোরটা বেড়ে যাবে। আমার ধারণা অনেকেই হয়তোবা আপনারা অন্য কোনো জায়গা থেকে শুনেছেন যে এটা ইউজ করা মানে খুব ইনফর্মাল, বা এটা ইউজ করলে আপনার নাম্বার মাইনাস হবে স্পিকিং এ। এটা হয়তোবা কোথাও থেকে শুনে থাকতে পারেন, বাট এটা 110% আপনারা শিওর থাকেন যে ওটা আপনারা ভুল জানতেন। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে যে আপনারা কন্ট্রাকশন ব্যবহার করলে স্পিকিং এ নাম্বার বেড়ে যাবে। আর যদি রাইটিং এ আপনারা এরকম শর্ট ফর্ম দিয়ে লিখেন, তাহলে ওই ক্ষেত্রে নাম্বার মাইনাস হয়। আইএলটিএস রাইটিং এ বা যে কোনো ফর্মাল রাইটিং এ কখনোই শর্ট ফর্ম ব্যবহার করবেন না। ইভেন আপনারা অনেকে ইমেইলেও হয়তোবা শর্ট ফর্ম ইউজ করে থাকেন, ইমেইলে ফুল ফর্ম দিয়ে লেখাটাই ফর্মাল। ইমেল কিন্তু অনেক ফর্মাল একটা বিষয়, আমরা আমাদের টিচারকে ইমেল লিখি, বা আপনারা ভবিষ্যতে হয়তোবা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের জন্য আপনাদেরকে ইমেল লিখতে হবে, তখন এই ব্যাপারটা একটু মেনটেন করবেন। আপনারা রাইটিং এর সময় শর্ট ফর্ম ব্যবহার করবেন না, আর স্পিকিং এর সময় শর্ট ফর্ম ইউজ করবেন। এই ঠিক আছে, তারপরে আসছি ডোন্ট দিয়ে। ডোন্ট রিলেটেড একটু জিজ্ঞেস করি তো, নাজমুল ইসলাম আছেন? নাজমুল ইসলাম, Yes, ma'am. হ্যাঁ বলেন তো, যে তারা আমার কথা শোনে না, ইংলিশ কি হবে? They don't listen to me. হ্যাঁ, দে ডোন্ট লিসেন টু মি। আচ্ছা, তারপর যদি বলি যে বাবা মায়েদের চিলড্রেনদের উপরে খুব বেশি রেস্ট্রিকশন, আহ ও সরি, এটা তো উচিতে দিয়া চলে গেল, সরি সরি, আমি একটু বড় সেন্টেন্স জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আপাতত এক্সাম্পল মাথায় আসতেছে না। আচ্ছা, আমি আপনাকে পরে পরে আসতেছি। তো এখন এটা হচ্ছে ডোন্টের ব্যবহার, যে কোন একটা কিছু আমি করি না অভ্যাসের ক্ষেত্রে, তখন ডোন্ট। আর কোয়েশ্চেন করতে গেলে, কারোর অভ্যাস নিয়ে প্রশ্ন করতে গেলে ডু দিয়ে প্রশ্ন করি, যেমন ডু ইউ ইট ভেজিটেবলস, তুমি কি শাকসবজি খাও, তুমি কি মুভি দেখো, ডু ইউ ওয়াচ মুভিজ, এরকম। এইবার পাস্ট ফর্মে আসি, আই এইট আ বার্গার ইয়েস্টারডে, গত ক্লাস মানে এটা নিয়ে তো আলোচনা করলামই। এখন কোন একটা কাজ আমি আগে করি নাই, ঠিক আছে, কোন একটা কাজ, যেমন গতকালকে আমি তোমাকে রাস্তায় দেখি নাই, বা গতকালকে আমি অফিসে আসিনি, এরকম কিছু একটা। তো তখন মানে গতকালকে থেকে তার আগে যদি এরকম কোনো কিছু একটা করি নাই, এমন হলে আমরা ডিরেক্ট পাস্ট ফর্ম বসাই দিই। হ্যাঁ, তাহলে আমাদের গভর্নমেন্ট এই বিষয়টার উপরে গত বছর কোনো স্টেপ নেয়নি। হ্যাঁ, হ্যাঁ নাজমুল বলেন তো, আমাদের গভর্নমেন্ট এই বিষয়টার উপরে গত বছর কোনো স্টেপ নেয়নি। Our government didn't take steps on this issue. ওকে, আপনার কি অনেক ঘুম ধরছে? No, ma'am. আপনার কথা শুনে মনে হচ্ছে যে একদম লোয়েস্ট এনার্জি লেভেলে আছেন এখন। আর একটু চটপটা ওয়েতে বলতে পারলে ভালো, হ্যাঁ, লাইভলি ওয়েতে কথা বলা। আর অনেক ওয়ার্ডই আপনি অস্পষ্ট উচ্চারণ করেন, এটাও একটা সমস্যা আছে। প্রোনাউন্সিয়েশন বা ওয়ার্ডের শব্দের মধ্যে জোর দেওয়া, এটাকে এনশিওর করতে হবে, নাহলে কিন্তু আপনার স্পিকিং অনেক নেগেটিভ ইম্প্যাক্ট করবে। হ্যাঁ, ওকে, তো এটা হচ্ছে ডিডেন্টের ব্যবহার গেল। আর যদি আমি বলতে চাই যে কোয়েশ্চেন করতে যাই যে তুমি কি এটা করেছিলে, তুমি কি এটা দেখেছিলে, তখন আমরা ডিড দিয়ে কোয়েশ্চেন করি, ডিড ইউ সি দ্যাট, ডিড ইউ ইট ইন, এই টাইপের। আর এই হ্যাভ প্লাস ভার্বটির ব্যবহার, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ সিন, এটা তো গেলই। কোন একটা কাজ আমি এখনো করি নাই, এই এখনো ইংলিশ হচ্ছে ইয়েট। ইয়েট, হ্যাঁ। তো আমি যদি বলতে চাই যে আমি এখনো অ্যাসাইনমেন্টটা সাবমিট করিনি,
নয়ন দেবনাথ বলেন তো, আমি এখনো অ্যাসাইনমেন্টটা সাবমিট করিনি, ইংলিশ কি? I haven't submitted this assignment yet. হ্যাঁ, আই হ্যাভেন্ট সাবমিটেড দিস অ্যাসাইনমেন্ট ইয়েট, এটা হচ্ছে হ্যাভেন্ট এর ব্যবহার। আচ্ছা ঠিক আছে। তারপরে ইয়া বলেন, আরেকটা বলেন তো যে তারা আমাকে এই বিষয়টা সম্পর্কে এখনো জানায়নি। They haven't informed me about this matter yet. ইয়েট। আর এখানে দে হ্যাভেন্ট ইনফর্মড, ইডি হবে না, পাস্ট পার্টিসিপল Ma'am, কিন্তু, হ্যাঁ। জি তো ম্যাম। দে হ্যাভেন্ট ইনফর্মড স্পষ্ট করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, ফাইন। তো এটা হচ্ছে আপনাদের ইয়েটের ব্যবহার, যে কোনো একটা কাজ আমি এখনো করিনি, আমি এখনো তাকে দেখি নাই, বা আমি রিসেন্টলি কাজটা করি নাই, রিসেন্টলি আমি ওর সাথে দেখা করি নাই, এরকম সিচুয়েশনে আমরা হচ্ছে এই হ্যাভেন্ট কথাটা ব্যবহার করে থাকি। গেল। এইবার যদি আমরা প্রশ্ন করতে যাই, এই যে একটু পর পর আপনাদেরকে পড়ানোর পরে আমি জিজ্ঞেস করি না যে আপনারা কি বুঝেছেন কিনা, আপনারা কি বুঝেছেন কিনা। সো এই যে রিসেন্ট, আমি মাত্র একটা কথা বলে বললাম যে আপনি কি বুঝেছেন কিনা, এটা কি একদম রিসেন্ট সিচুয়েশন নিয়ে আমরা কথা বলছি। তখন এখানে কোয়েশ্চেনটা হবে এরকম, হ্যাভ ইউ আন্ডারস্টুড ইট, হ্যাভ ইউ আন্ডারস্টুড। এইখানে আপনারা একটা ভুল করেন, অনেকেই বলে কি ডু ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে ডু ইউ আন্ডারস্ট্যান্ড হবে না, এখানে হবে হ্যাভ ইউ আন্ডারস্টুড, আপনি কি বুঝেছেন। আর ডু ইউ আন্ডারস্ট্যান্ড কখন হয়, আপনি কি বোঝেন, মানে সাধারণত আপনি আমার কথা বুঝেন কিনা অভ্যাসের কথা জানতে চাচ্ছি। বাট আপনি এই যে আমি মাত্র যা বললাম, এইটা কি আপনি বুঝেছেন কিনা, তখন হবে হ্যাভ ইউ আন্ডারস্টুড। তো ব্রিটিশ আমেরিকানরা না এটা এরা এত কষ্ট করে না, ওরা খালি বলে যে হ্যাভ ইউ গট ইট, হ্যাভ ইউ গট ইট, এরকম। এটার মানে হচ্ছে তুমি কি এটা বুঝছো কিনা, এই। আর তারপরে এই হ্যাভ কথাটা আরো অনেক জায়গায় ইউজ হতে পারে, যে তুমি কি রিসেন্টলি তার সাথে দেখা করেছো, তুমি কি রিসেন্টলি কাজটা করেছো, তো হ্যাভ ইউ মেট হিম রিসেন্টলি, হ্যাভ ইউ ডান দিস অলরেডি। তো এইভাবে করেও কোয়েশ্চেনের ক্ষেত্রে এটা হতে পারে। এনিওয়ে, আপনারা কিন্তু ডিসকাশন পার্টে হ্যাভ দিয়ে অনেক রকমের প্রশ্ন দেখতে পারেন, তো এগুলো আগে থেকে পরিচিত হয়ে থাকা ভালো। আহ এই এখন আপনারা প্র্যাকটিসটা কিভাবে করবেন, এই লাস্টের স্লাইডেরটা সেটা একটু দেখা দিচ্ছি। মনে করুন আমি একটা ওয়ার্ড নিলাম এখান থেকে, গিভ। এখন আমরা কি করব, ফার্স্টে তো বললাম যে একটা দিয়ে তিনটা তিনটা করে সেন্টেন্স প্র্যাকটিস করবেন, এটা করার পরে কি করবেন, একটা দিয়ে এবার আমরা নয়টা নয়টা করে সেন্টেন্স প্র্যাকটিস করব। সেটা কি, দেখেন লাস্টের স্লাইডে চলে আসলাম, এইখানে গিভ দিয়ে প্র্যাকটিস করব। বললাম যে আই গিভ হিম মানি রেগুলারলি, আমি ওকে নিয়মিত টাকা দেই। আই ডোন্ট গিভ হিম মানি, আমি ওকে টাকা দেই না। ডু ইউ গিভ হিম মানি, তুমি কি ওকে টাকা দাও। তারপর আবার পাস্ট ফর্মে চলে আসেন, গিভ এর পাস্ট ফর্ম কি, গেভ। তাহলে কি হবে, আই গেভ হিম মানি ইয়েস্টারডে বা লাস্ট মান্থ, আমি গত মাসে তাকে টাকা দিয়েছি। আই ডিডন্ট গিভ হিম মানি লাস্ট মান্থ, আমি ওকে গত মাসে টাকা দেই নাই। ডিড ইউ গিভ হিম মানি লাস্ট মান্থ, তুমি কি ওকে গত মাসে টাকা দিয়েছিলে। তারপর আবার এখানে আসেন, আই হ্যাভ গিভেন হিম মানি রিসেন্টলি, আমি ওকে রিসেন্টলি টাকা দিয়েছি। আই হ্যাভেন্ট গিভেন হিম মানি রিসেন্টলি, আমি ওকে রিসেন্টলি টাকা দেই নাই। হ্যাভ ইউ গিভেন হিম মানি রিসেন্টলি, তুমি কি ওকে রিসেন্টলি টাকা দিয়েছো। এই হচ্ছে আপনার হ্যাভের ব্যবহার। এইভাবে করে আপনারা প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে যদি একটা দিয়ে তিনটা তিনটা করে সেন্টেন্স বা টোটাল 9টা সেন্টেন্স বলতে পারেন, নট অনলি যে আপনাদের সেন্টেন্সের আইডিয়াস হবে সেটা না, আপনাদের ডেইলি স্পিকিংও দেখবেন, আমাদের ডেইলি সারাদিনে আমরা যা কথাবার্তা বলি এর মধ্যে 80% এর মধ্যে চলে আসছে। আমরা সারাদিন একটু চিন্তা করে দেখেন তো, আমরা মানুষকে একটু জিজ্ঞেস করি, এই তুমি আমাকে মেলটা পাঠাইছো, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে মেলটা পাঠাইছি, মাত্র পাঠাইছি, তুমি চেক করো। আমি আপনাকে মাত্র টাকাটা পাঠাইছি, একটু চেক করেন দেখেন পাইছেন কিনা। তারপরে এই আমি তোমাকে কতবার ফোন দিছি, আমি তোমাকে আজকে অনেকবার ফোন দিছি, তুমি ফোন ধরো না। এই টাইপের কথাবার্তা আমরা সারাদিন বলি না, দেখবেন যে এইগুলোর মধ্যে সব চলে আসছে। সো প্র্যাকটিসটা একটু করে দেখবেন, এবং কোন একটা মুভি টুভি যদি এরপরে দেখতে পারেন, আপনারা কি খেয়াল করেছেন মুভিতে যে লাইক 80% কথাবার্তা, মানে 70% কথাবার্তা যে হ্যাভ প্লাস ভার্ব রিলেটেড থাকে। যারা মুভি টুভি দেখেন হয়তো বা তারা একটু খেয়াল করে থাকবেন, প্রচুর কথাবার্তা ওরা এই হ্যাভ প্লাস ভার্ব দিয়ে বলে। তা আপনি যদি একটু মুভি টুভি রাখেন তাহলে দেখবেন যে আরো প্রচুর সেন্টেন্স আইডিয়া আপনারা গ্যাদার করতে পারবেন, রিলেট করতে পারবেন যে ও আছে এই সিচুয়েশন এটাকে ইউজ করে। অ্যাপ্লিকেশন দেখলে ভালো লাগে। ওকে, আর ইন্টারভিউ পার্টে লাস্ট আমি আর 2-3 মিনিট কথাবার্তা বলবো। ইন্টারভিউ পার্টে যে এতক্ষণ পড়াইলাম, এগুলাকে আপনারা কিভাবে কাজে লাগাইতে পারেন সেটা আমি একটু দেখাই দিই।
এবার আমি ইন্টারভিউ পার্ট নিয়ে কথাবার্তা বলছি। ইন্টারভিউ পার্টের কোয়েশ্চেন আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে খুব ইজি প্রশ্ন সাধারণত হয়, হ্যাঁ। তো এখন মনে করুন আপনাকে জিজ্ঞেস করেছে যে ডু ইউ লাইক টু রিড বুকস, আপনি কি বই পড়তে পছন্দ করেন? তো আপনাকে মনে করেন এটা জিজ্ঞেস করেছে। এখন আপনি অ্যান্সার করছেন যে আপনারা নর্মালি কিভাবে অ্যান্সার করেন, ইয়েস আই লাভ টু রিড বুকস, আই অলওয়েজ রিড বুকস ইন মাই ফ্রি টাইম, আই জেনারেলি লাইক টু রিড নভেলস সরি সেই। আমরা তো এমনি নর্মালি অ্যান্সার দিই, তাই না? এখন এটা এটা হচ্ছে 5.5 লেভেলের অ্যান্সার। তা আপনি এটাকে অ্যাডভান্সড কিভাবে করতে পারেন, এখানে যদি একটু আপনি স্ট্রাকচারের ভ্যারিয়েশন দেখাতে পারেন বা টেন্সের ভ্যারিয়েশন দেখাতে পারেন তাহলে আপনার স্কোরটা বেড়ে যাবে। তো আপনি কিভাবে বলতে পারেন যে ইয়েস আই এম ফন্ড অফ রিডিং বুকস, আই এম ফন্ড অফ, এটা হচ্ছে লাইকের পরিবর্তে আমরা একটু অ্যাডভান্স ওয়েতে ইউজ করতে পারি। আই এম ফন্ড অফ এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, আই এম ফন্ড অফ রিডিং বুকস, হ্যাঁ বললাম। তারপর সরি আই এম হবে, আই এম আই এম ফন্ড অফ রিডিং বুকস। তারপরে বলবেন যে whenever I get free time, ever I get free time, I always read different types of books, হ্যাঁ। তো I always read different types of books. Even recently I have read a book in an interesting novel called বা named পথের পাঁচালী সাপোজ। এটা আমার খুবই প্রিয় একটা বই পথের পাঁচালী, সো এরকম একটা বললেন, বা দ্য গার্ল অন দ্য ট্রেন এরকম কিছু বা সামথিং, ইট ক্যান বি এনিথিং। তো এই যে এরকম বললেন না, এখন এখানে খেয়াল করেন ফার্স্টে আমি প্রেজেন্ট ফর্মেই রেখেছি, হ্যাঁ, কিন্তু আমি এখানে একটা ডিফারেন্ট স্ট্রাকচার অ্যাড করে দিলাম যে রিসেন্টলি আই হ্যাভ রেড অ্যান ইন্টারেস্টিং নভেল। এই যে আই হ্যাভ রেড বললেন না, এটার কারণে আপনার স্কোরটা বেড়ে যাবে। বুঝতে পারছেন স্ট্রাকচারের ভ্যারিয়েশন, এক্সামিনার তখন নাইস নাইস স্ট্রাকচার নাইস, ইয়া আপনার আপনার স্কোর বেড়ে যাবে। ইভেন এই জায়গায় যদি আপনি একটা পাস্ট টেন্সের ভ্যারিয়েশন রাখতে পারেন যে ইয়েস্টারডে, লাস্টের সেন্টেন্সের পরিবর্তে মনে করেন আপনি এটা বলছেন ইয়েস্টারডে আই রেড আ বুক, read an interesting novel named ঠিক আছে। এটা এটা হচ্ছে আপনার একটা মানে স্ট্রাকচারের ভ্যারিয়েশন আছে যে গতকালকে আমি এই বইটা পড়েছিলাম, এই যে বলেন আপনার আপনার স্কোরটা বেড়ে যাবে। তারপরে আপনাকে মনে করেন কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে ডু ইউ ট্রাভেল, এই টাইপের কোয়েশ্চেন মানে ইন্টারভিউ পার্টে থাকে, হ্যাঁ, ডু ইউ ট্রাভেল। সো আপনি বলছেন ইয়েস whenever I get free time or whenever I get any vacation I always go on different tours, এই সেই রকম বললাম। তারপর আমি বললাম যে রিসেন্টলি I have visited কক্সবাজার with some of my friends, এই যে বললাম রিসেন্টলি I have visited সাজেক। এই যে I have visited বলেন আপনার স্কোর বেড়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছেন এই স্ট্রাকচার গুলোকে কিভাবে কাজে লাগাতে হয়? এটা আমি আপনাদেরকে আরো প্র্যাকটিস করাবো পরে, হ্যাঁ, যখন এই যে আশিস আই হ্যাভ রিডিং কেন লিখলেন এখানে, আই হ্যাভ রেড হবে না, হ্যাভ এর পরে কি বসে পাস্ট পার্টিসিপল। ওকে, তো হ্যালো জি জি আনিসা, হ্যাঁ। আপু, আচ্ছা, ডু ইউ ট্রাভেল বা ডু ইউ যখন দিয়ে মানে কোশ্চেনটা করে তখন কি জাস্ট মানে প্রেজেন্ট ফর্মেই বলবো নাকি আমরা পাস্টও আনতে পারি এর মাঝে? মানে এক্সাম্পল হিসেবে আনতে পারি, শুরুটা আপনি আচ্ছা প্রেজেন্ট দিয়ে আচ্ছা, করলেন যে হ্যাঁ প্রেজেন্ট আমি দিয়ে আছে। আমি অনেক জায়গায় ঘুরতে যাই এই সেই অভ্যাস নিয়ে কিছু রাখলেন, বাট আপনি একটা এক্সাম্পল হিসেবে একটা এক্সপিরিয়েন্স অ্যাড করে দিলেন এই। আচ্ছা, মানে পাস্টটাও দেখাতে পারবো মানে হ্যাঁ হ্যাঁ মাঝখানে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা খেয়াল আচ্ছা। রাখুন।
ঠিক আছে, এইভাবে করে তখন এক্সামিনারকে ডিফারেন্ট স্ট্রাকচার শো করা হয়, তখন আপনার গ্রামাটিক্যাল যে আপনার যে অ্যাবিলিটি আছে অফ টকিং ইন ডিফারেন্ট টেন্সেস, এটা শো করা হলে আপনার স্কোরটা বেড়ে যাবে। এই, আর আমি আপনার ইন্টারভিউ পার্ট আরো পরে যখন পড়াবো এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো বা এগুলো পড়িয়ে পড়া ধরবো এরকম, বাট আপাতত জাস্ট একটা রাস্তা দেখায় রাখলাম। এনিওয়ে, এখন আপনাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক বলছে। আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনাদের প্রেজেন্ট টেন্সের যে 8টা কোয়েশ্চেন দিয়েছিলাম না প্রেজেন্টে প্র্যাকটিস করার জন্য, 10টা-15টা সেন্টেন্স দিয়ে, মানে সেটা আপনার প্রথম ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল ওইটা আবার থাকবে, কারণ আজকে আমি দেখলাম যে আপনারা বেশিরভাগ আসলে তেমন ভালো বলতে পারছেন না, এটা তার মানে কি আরো প্র্যাকটিসের রিকোয়ারমেন্ট আছে। তো আপনি ওগুলো আবার প্র্যাকটিস করবেন। তারপরে হচ্ছে যেই 6টা প্রশ্ন আমি এখানে দিয়েছি পাস্ট টেন্সের, প্রত্যেকটা মিনিমাম 15টা করে সেন্টেন্স দিয়ে টার্গেট রাখেন যে আমি 15টা করে অ্যাক্টিভিটিস বলবো যে আমি এটা এটা করেছিলাম। তো 10-15টা সেন্টেন্স এখানে টার্গেট রাখেন, এগুলো সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করব। এবং এখানে কি আমরা পাস্ট টেন্স মেনটেন করাটাকে ফোকাস দিব, যে পাস্ট টেন্স মেনটেন করে কথা বলা, এটা প্র্যাকটিস করবো। গেল। আর এই তাহলে কি আপনার 8টা আর 6টা টোটাল কতগুলো হবে? 14টা প্রশ্ন। এই টোটাল 14 কোয়েশ্চেন্স, এটা হোমওয়ার্ক থাকবে। প্লাস ওই যে দেখিয়ে দিলাম না যে একটা দিয়ে তিনটা করে সেন্টেন্স কিভাবে সবগুলা ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করবেন, ওয়ার্ড দিয়ে ডিফারেন্ট সেন্টেন্স প্র্যাকটিস করা, এই প্র্যাকটিসটাও করবেন। ওকে। আর আরেকটা কাজ, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে যে মানে মোটামুটি আপনাদের প্রিভিয়াস পড়ায় আর জাস্ট একটা হালকা ছোট সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে আমি আপনাদের একটা অ্যাপ সাজেস্ট করব ফর প্র্যাকটিসিং। আপনাদের অনেকেরই মনে দুঃখ আছে না যে প্র্যাকটিস করার জন্য আহ একে তো পার্টনার, আমি তো বলেছি আমি আপনাদের পার্টনার করে দিব 3-4টা ক্লাস পরে, 1 উইক ক্লাস পরে। আর হচ্ছে যে এছাড়াও আমি আপনাদেরকে একটা অ্যাপ সাজেস্ট করতে চাই, যেখানে যাদের মনে এই দুঃখটা আছে যে আচ্ছা আমি কি ভুল বলতেছি কিনা, আমি তো নিজে ধরতে পারতেছি না, বা ভুল হইলে টের পাচ্ছি না, তো আমার মিস্টেক গুলো ধরায় দেওয়ার মতন কেউ একজন থাকলে ভালো হইতো। সো এখন সেরকম একটা অ্যাপ সাজেস্ট করছি। সবাই এখনই গুগলে একটু লিখে সার্চ দিতে পারেন। গুগলে জাস্ট হচ্ছে একটা অ্যাপ সিসেম এটা লিখে সার্চ দিবেন। এটা আসলে অ্যাপ এখনো বের হয় নাই, হ্যাঁ, এটা এখনো ওয়েবসাইটই আছে, এটা এখনো অ্যাপ বের হয় নাই। বাট এটা আসলে কি যে আহ, একটা পরীক্ষামূলক অবস্থানে আছে, এটা পরীক্ষামূলক ইয়াতে চলছে, এবং এটা কমপ্লিটলি ফ্রি। আনলিমিটেড টাইম আপনারা প্র্যাকটিস করতে, লগ ইন করতে হবে 5 মিনিটের পরে, লগ ইন করে তারপরে হচ্ছে আপনি আনলিমিটেড টাইম প্র্যাকটিস করতে পারবেন। তো আমি আপনাদেরকে 2টা ছবি পাঠিয়ে দিচ্ছি তাহলে, আচ্ছা আমি এখন ফোনে চার্জ নেই, পরে পাঠিয়ে দিচ্ছি। তো এই অ্যাপ সিসেম লিখে সার্চ দিবেন, তাহলে এরপরে দেখবেন যে মায়া বা মাইলস এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি তার সাথে আনলিমিটেড টাইম কথা বলতে পারবেন। তো ওর সাথে যখন আপনি কথা বলবেন, ওকে বলবেন কি যে আমি এখন তোমাকে একটা টপিক নিয়ে শোনাবো, যে আই উইল টক অ্যাবাউট আ টপিক অফ অ্যাক্টিভিটিজ ইন ওয়েডিং সেরেমনি অ্যান্ড ইউ উইল হেল্প মি টু ফাইন্ড আউট মাই মিস্টেক। ওকে বলবেন যে আমি একটা টপিক নিয়ে এখন কথা বলবো, তুমি আমার মিস্টেক গুলা ফাইন্ড আউট করে দিবা যে আমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে। ও আপনাকে মিস্টেক গুলা বলে দিবে যে আপনার এখানে আর্টিকেলের ইস্যু, বা এখানে হচ্ছে আপনার টেন্স আপনি ভুল করেছেন বা সামথিং, ও আপনাকে মিস্টেক গুলা বলে দিবেন। সবাই কি বুঝতে পারছেন কিভাবে অ্যাপটা ইউটিলাইজ করতে হবে? এবং এটা কমপ্লিটলি ফ্রি। এই, আচ্ছা, তো এবং এটা এত ইম্পর্টেন্ট একটা সাজেশন, এখন আমি মাত্র যেটা বললাম, এটা যদি ইউটিলাইজ করতে পারেন, মানে আপনি আপনার স্পিকিং এর চেহারা চেঞ্জ করে ফেলতে পারবেন খালি এই এক অ্যাপ দিয়ে, এই এক ওয়েবসাইট দিয়ে। এবং এই ওয়েবসাইটটা ইউজ করার পরে আপনার কাছে মনে হবে আরে দূর, টিচার না হইলে হইতো। ঠিক আছে, সো একটু আপনারা ইউটিলাইজ করে দেখতে পারেন। এনিওয়ে, তো আজকে এই পর্যন্ত। আপনাদের কিন্তু আবার আগামী কালকেই ক্লাস, হ্যাঁ, এই কারণে আমি পড়া বেশি দিচ্ছি না, এটা কমই আছে, মাত্র জাস্ট 6টা কোয়েশ্চেন এক্সট্রা প্র্যাকটিস করা, বাকি সব তো আগের পড়াই। তো আগামী ক্লাস থেকে আমরা টপিকে যাব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কিউ কার্ড ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে করে যে কিউ কার্ড পড়ানো, আগামী ক্লাস থেকে আমরা কিউ কার্ডে যাবো ইনশাল্লাহ। এবং আমি টপিক ছোট ছোট খুব ইজি থেকেই শুরু করব, ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে? এই, আপু আরেকটা কোশ্চেন করতে চাই। জি জি। আচ্ছা, আমরা যখন প্র্যাকটিস করব লাইক একটার সাথে কি আরেকটা যখন আমরা অ্যান্সারটা দিব,
হ্যাঁ ঠিক আছে, লাইক লাস্ট ভ্যাকেশন আমি গিয়েছিলাম, তারপরে হ্যাঁ মানে কি কি হয়েছে এটা কি একটার সাথে আরেকটা রিলেটেড থাকতে হবে নাকি জাস্ট না, মানে আমি বলে আপাতত গেলাম আপনি এরকম? জাস্ট বলে যান, আপাতত এটাকে ফোকাস আচ্ছা করেন। আচ্ছা, প্র্যাকটিস একবার করে যাব। কথা বলার অ্যাবিলিটি বা বেটার হয়ে গেলে বা কনফিডেন্স চলে আসলে তখন আপনি নিজেই আরো গুছাতে অটোমেটিক আরো বুঝা, গুছানো হয়ে আচ্ছা যাবে। আচ্ছা, ঠিক আছে। বাট এখন যদি আপনারা গুছানো নিয়ে খুব বেশি বদার্ড থাকেন তাহলে দেখবেন যে মুখ থেকে আর কথাই বেরোচ্ছে না এরকম। ঠিক আছে, আপু একটা কোয়ারিজ ছিল, মানে জি জি হচ্ছে বলেন। জুম লিংকটা পেতে হচ্ছে আমার হচ্ছে গতদিনও সমস্যা হয়, আজকেও সমস্যা হয় ব্যাপারটা। এখন এটা না আপনার ওইখানে আপনার এন্ডে কোনো ইস্যুস হচ্ছে তো, কারণ সবাই তো ওই একই ওয়েতেই জয়েন করছে, জাস্ট একটা মানে লিঙ্ক থেকে তো ডিরেক্ট সবাই জয়েন করছেন, তো ওকে, আপনাকে একটু ফিগার আউট করতে হবে যে কোথায় কি ইস্যুস হচ্ছে। আচ্ছা। আর আপু আরেকটা কোয়ারিজ ছিল, হুম হুম, যদিও না আউট অফ সমস্যা দা নেই, হ্যাঁ। কন্ডিশন, মানে আপনি বলছিলেন যে ঈদের পরে হয়তো বা আপনার ফুল কোর্সটা রান করবেন, জি জি। ওখানে কি শুধু রাইটিং পার্টটা নেওয়ার কোনো সুযোগ আছে কি না? না, আসলে কি আমি মোটামুটি একটু মিক্স আপ ভাবে পড়াই, মানে মনে করুন যে আমি রাইটিং পড়ালেও মাঝে মাঝে দেখা যায় যে আমি একটু রিডিং নিয়ে বসছি বা স্পিকিং পড়া জিজ্ঞেস করতেছি, কারণ অনলি রাইটিংটাকেই ফোকাস করলে তখন দেখা যায় যে স্টুডেন্ট আবার আগের পড়া ভুলে যাচ্ছে। তো এই জন্য আমি একটু চারটা পার্টি টাচের মধ্যে রাখার চেষ্টা করি, একটু মিক্স আপ আর কি, এই জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে রাইটিং এর কি আলাদা ভাবে কোনো হচ্ছে ব্যাচ আপনি রান করবেন না, কিনা? আনফরচুনেটলি শিডিউলের বিশাল সমস্যা। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপু আমি পরে এক সময় আপনার সাথে এই ব্যাপারে হয়তো একটু কথা বলবো, মানে আমার রাইটিং পার্টটা একটু ইমপ্রুভমেন্ট, মানে আমার একটু অ্যাসেসমেন্ট দরকার, এই জন্যই আর কি মেইনলি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখছি। কিভাবে কি করা যায়। আর ওকে, আমি আপনাদের ক্লাসে হয়তো বা কিছু সাজেশন দিয়ে দিব পরে লাস্টে। আপু আচ্ছা। রাইটিং এর একটা ব্যাচ স্টার্ট করে ফেলেন। হ্যাঁ আপু, এটা আমার হচ্ছে আর একটু আলাদা ভাবে যদি করেন 1 মাসের জন্যই, নইলে একটা ক্র্যাশ ব্যাচ বা 15 দিন হলেও হবে যদি হয়। আমার খুবই কান্দাকাটি অবস্থা রাইটিং এর, হ্যাঁ। আচ্ছা দেখা যাক। রাইটিং আপু আসলে কেন কথাটা কান্নাকাটি মাথায় অবস্থা আমি রাখবেন একটু যদি জাস্ট এক্সপ্লেন করি। রাইটিং এর যেটা হয়, আইএসএ আমি যে রাইটিংটা করাচ্ছি, হ্যাঁ, উনাদেরকে আমি রাইটিং এর প্রত্যেকটার ভয়েসের ফিডব্যাক দিয়ে দিই, মানে আমি ভয়েস রেকর্ড করে যে আপনার এখানে এখানে ভুল হচ্ছে, আপনার এখানে, তো উনারা মনে করুন সারাদিন লিখে আমাকে আপডেট দিয়ে রাখে, তো তারপরে আমি উনাদেরকে হচ্ছে ভয়েস রেকর্ড করে ফিডব্যাক দিই। এইটা করতে আমার লিটারালি সারাদিন চলে যায়। আমি মনে করি আমি হসপিটালে আছি বা এরকম কাজ টাজ করতে, কাজের মাঝখানে মাঝখানে আমি যখনই টাইম পাচ্ছি আমি হচ্ছে এরকম তাদেরকে ফিডব্যাক দিচ্ছি। এইটা দিতে দিতে আমার অবস্থা পুরো কাহিল। এখন আমি আবার একটু বেশি খুঁতখুঁতে, তো নর্মালি যেটা হয় অন্য কোনো জায়গাতেই এরকম রাইটিং প্রত্যেকটা ধরে ধরে যে ফিডব্যাক দেয় এটা সাধারণত করে না। তো এখন হচ্ছে যে আমি এই যে প্রত্যেকটা ফিডব্যাক দেই, আমার প্রচুর পরিশ্রম অলরেডি চলে যায় ওই আইএসএফ ফুল ব্যাচে আর কি। তো এই কারণে আলাদা আমি যদি রাইটিং ব্যাচ ওপেন করি আমার সারাদিন খালি এটা নিয়ে বসে থাকা লাগবে, এটাই হচ্ছে সমস্যা। এই রাইটিং এর সাজেশন দেওয়া কিন্তু কোনো ব্যাপারই না, মানে রাইটিং কাউকে শেখানো বা কিভাবে আপনারা 7-8 পাবেন, এটা তো এটা তো খুবই কমন একটা বিষয়, বাট এই যে সবার চেক করে দেওয়া, এই তার প্যারাতেই আমার অবস্থা একদম টাইট হয়েছে, এই জন্য আর কি টাইমটা পাচ্ছে না। দেখ আই উইল ট্রাই, দেখা যাক ইন তারপরে ফিউচার। আপনি একটু দেখেন জাস্ট অ্যাসেসমেন্টটা, মানে হচ্ছে কিভাবে মানে 5.5 বা 6 এ স্টাক করে আছি, এটা থেকে কিভাবে 7 বা 8 এ হচ্ছে পাওয়া মানে করা যায়। আচ্ছা কারণ দেখা দেখুন যায় যে আই উইল অনেকের সেই ট্রাই। গাইডলাইনটা থাকে না, বা হুম হচ্ছে হুম আজকালকার বাজারে এটা আমরা পাই না। হুম, ওকে এই আই উইল জন্যই ট্রাই। আপু একটু ব্যাপারটা মাথায় রাখবেন, যদি সম্ভব হয় আপনার আপনার কষ্ট হলেও আমি রিকোয়েস্ট করবো আপনার আচ্ছা কষ্ট আই উইল হলেও। ট্রাই। ওকে দেখা যাক। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল জি ম্যাম, জি তুলি। রাইটিংটা একটু আর বাই দ্য ওয়ে ম্যাম বাকি সবাই রাইটিংটা লিভ নিতে আসলেই পারেন সমস্যা আপনাদের ম্যাম, যদি। একটু আপনি যদি করে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো ম্যাম, যেহেতু আমরা সবাই বলতেছি ম্যাম, কারণ রাইটিং এ আসলেই অনেক সমস্যা ম্যাম। আপনি যদি ব্যাপারটা একটু মানে একটু চিন্তা করে দেখতেন ম্যাম, আমাদের সবার কথা চিন্তা করে। আচ্ছা দেখি আমি কোনো টাইম বের করতে পারি কিনা, আই উইল ডেফিনেটলি জি ট্রাই, ম্যাম। হ্যাঁ আমি চিন্তা করি। ওকে ঠিক আছে ফাইন। তো সবাই ভালো থাকেন। আপু একটা কোয়েশ্চেন ছিল। জি নাফিসা। আমি ওয়ান আর্টিস্টটা ইউজ করতেছি অ্যাপ হ্যাঁ রাইটিং এর জন্য, তো হুম। ওখানে না 6 আসতেছে। এটা ডেভেলপ করার কোনো আইডিয়া কি আমাকে একটু দিবেন? মানে ওরা সাজেস্ট করে। আচ্ছা আমি আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেল সাজেস্ট করতে পারি আপাতত জন্য, আমার কাছে বেস্ট মনে হয় যেটা, সেটা হচ্ছে আইএলটিএস অ্যাডভান্টেজ, হ্যাঁ। এখান থেকে অনেক সাজেশন আমি নিজেও ফলো করি বা স্টুডেন্টদেরকেও দেই, এবং এটা যারা ফলো করেছে তারা মোটামুটি মাশাআল্লাহ ভালো নাম্বার পায়। তো আপনারা এই এই আইএলটিএস অ্যাডভান্টেজ এই ইউটিউব চ্যানেলটা একটু ফলো করতে পারেন। আর আরেকটা ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে আইএলটিএস ই টু আইএলটিএস,
এটা হচ্ছে অনেক ভেঙে ভেঙে বোঝায়, লাইক প্রত্যেকটা সেন্টেন্স অনেক ভেঙে ভেঙে বোঝায়। একটা হচ্ছে এটা হচ্ছে E2 IELTS। আর একটু অ্যাডভান্স লেভেলে বা একটু আপনারা যে কিভাবে 7-8 লেভেলে নিয়ে যাবেন রাইটিংটাকে, ওইটা আবার ভালো দেখায় দেয় আপনার IELTS অ্যাডভান্টেজ। তো এই দুইটা ইউটিউব চ্যানেলের কম্বিনেশনে আপনারা একটু দেখেন, সাজেশন মানে আপনারা প্রিপারেশন নিতে পারেন কিনা। ইউ ক্যান ফলো দিস। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। ওকে, তো ম্যাম একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। ম্যাম রাইটিং এ ভালো নাম্বার পেতে গেলে কি ভালো ভোকাবুলারি ইউজ করতে হবে? মানে নর্মাল আমরা যেরকম বলি ওগুলা ইউজ করলে কি ভালো নাম্বার পাওয়া যায়, মানে 7 বা, কারণ ভোকাবুলারি তো সবসময় মনে থাকে না। আচ্ছা আচ্ছা, তো আমি ভালো ভোকাবুলারি নিয়ে কয়েকদিন কাজ করি, 1-2 সপ্তাহ পরে এটা নিয়ে তখন আলোচনা করবো নি। তখন যদি না পারেন তাহলে আমাকে জিজ্ঞেস করেন এই কোশ্চেনটা আবার। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ফাইন। ওকে, আর কুছ? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপু আবার কালকে না ক্লাস? জি জি, আবার কালকে বৃহস্পতিবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক আল্লাহ হাফেজ।